এটা আমাদের নেসভ্যাগ ৯ আইন সিরিজের ৫ নম্বর ভিডিও এবং আমরা এখানে ৫ নম্বর অধ্যায়টা শেষ করব। ৫ নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের আলটাগ উন ফ্যামিলিয়া। আলটাগ মানে হচ্ছে ডেইলি লাইফ, আর ফ্যামিলিয়া মানে আপনি বুঝতেই পারছেন ফ্যামিলি। সো আমরা যদি লেয়ান সিলগুলো দেখি, এখানে দেখা যাচ্ছে আপনার ওই ইনহাল্টে, যেটা আপনার বইয়ের ইনহাল্টে যান, আমি ইনহাল্টে আছি এখানে। হ্যাঁ, আমাদের ইনহাল্টে ৫ নম্বর অধ্যায়ের প্রথম লেয়ান সিল যেটা, সেটা হচ্ছে কি ডি ওয়াসাইট ফেস্টেহেন উন নেনেন। ওয়াসাইট মানে হচ্ছে ঘড়ির সময়, যেটা আর কি সময় বুঝতে পারা এবং বলতে পারা। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার গোল। মানে এই চ্যাপ্টারটা পড়লে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ভি স্পেট স্টেস কয়টা বাজে, আমরা বলতে পারবো কয়টা বাজে। ঠিক আছে, তারপরে সাইট আনগাভেন মাখেন। আনগাভে শব্দটার মানে হচ্ছে আসলে ইনফরমেশন। ঠিক আছে, সাইট আনগাভে সময় সম্পর্কে ইনফরমেশন। হ্যাঁ, তো সাইট আনগাভেন মাখেন বিষয়টা যদি আমি বলতে চাই, তার মানে হচ্ছে নির্দিষ্ট করে সময় বলতে পারা, সময়ের ইনফরমেশনটা দেয়া, কখন কোন সময়টা, ওই জিনিসটা বলতে পারবো। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে আম মন্ঠাগ সোমবারে, জেক্সেনুয়া। ঠিক আছে, এই যে আম মন্ঠাগ জেক্সেনুয়া, এই ধরনের কথাবার্তা আমরা বলতে শিখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে কি উবা ফ্যামিলিয়া এক্সপ্রেশন, উবা অ্যাবাউট, ফ্যামিলিয়া ফ্যামিলি এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে জিশ ফেয়াব্রেডেন। ফেয়াব্রেডেন মানে, ফেয়াব্রেডেন শব্দটার মানে মূলত হচ্ছে অ্যারেঞ্জ করা। জিশ ফেয়াব্রেডেন মানে হচ্ছে এই যে আমরা বলি না যে ৬টার সময়, সোমবারে ৬টার সময় দেখা করব, ওই জিনিসটা আর কি, নিজেকে কীভাবে ফেয়াব্রেড, আরেকজনের সাথে কীভাবে একটা টার্মিন নিতে হয়, ওই জিনিসটা শিখবো আমরা এখানে। আইনেন টার্মিন টেলিফোনিশ ফে আইন বাগান। আচ্ছা, আইনেন টার্মিন তো আপনি বুঝতে পারছেন, একটা টার্মিন অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা, ওইটা হচ্ছে আমরা টেলিফোনিশ কীভাবে ফেয়াইন বার্ন করব, টেলিফোনে কীভাবে একটা টার্মিন নিব, ওই জিনিসটা শিখবো আমরা এখানে। জিশ ফর আইনে ফ্যাশপেটুম এনশুল্ডিগেন। জিশ এনশুল্ডিগেন, এনশুল্ডিগেন মানে হচ্ছে যে সরি বলা। হ্যাঁ, কিসের জন্য সরি বলবো? ফ্যাশপেটুংয়ের জন্য। ফ্যাশপেটুং মানে হচ্ছে যখন আমরা দেরি করে আসব, তখন আমরা কীভাবে সরি বলবো, এটা শিখবো। উন দাগাউফ রিয়াগিয়ারেন, এবং ওইটার উপরে কিভাবে রিয়্যাক্ট করব। যদি কেউ দেরি করে আসে, আমাদেরকে সরি বলে, তখন আমরা কিভাবে বলবো যে আলে সুখে, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের লেয়ান সেল। এখন আমরা যদি একটু ভেতরের দিকে তাকাই, ভোটসাজ কি আছে? টাগেস লাউফ, নাইন টাগেস আব লাউফ। টাগেস আব লাউফ মানে হচ্ছে আপনার ওই ডেইলি রুটিন বলি না আমরা, ওইটা। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াসাইটেন সময়, আর হচ্ছে ফ্যামিলি, আপনি জানেন ইতিমধ্যে ফ্যামিলি। গ্রামাটিক আমরা শিখবো সাইট আনগাবেন, ওই যে বললাম না আম মন্ঠাগ জেক্সেনুয়া, ওই ধরনের। ফন মন্ঠাগ বেস ফ্রাইঠাগ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এই ধরনের জিনিসগুলো শিখবো আমরা গ্রামাটিকে। এরপর হচ্ছে পসেসিভ আর্টিকেল ইন নমিনাটিভ উন্ড আকুজেটিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন পসেসিভ আর্টিকেল বলতে হচ্ছে এই যে মাইন স্টিফট, আমার কলম। ঠিক আছে, সো ইস আমি, মাইন আমার। আবার যদি মাইনে বলি, যেমন মাইনে ফ্লাশে, ডি ফ্লাশে, সেজন্য মাইনে ফ্লাশে। সো এই ধরনের কথাগুলো যে আমার, তোমার, তার, অমুকের, তুমুকের, এই পসেসিভ আর্টিকেলগুলো আমরা শিখবো এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে আমাদের নমিনেটিভ আকুজেটিভ। আকুজেটিভও শিখবো আমরা। গতদিন আমরা আকুজেটিভ শিখেছি না, কোনো একটা অবজেক্ট, তাই না? সাবজেক্ট হচ্ছে আপনার নমিনেটিভ কেস, তারপর অবজেক্ট একদম ডিরেক্ট যদি অবজেক্ট হয় তখন ওটা আকুজেটিভ কেসে বলি আমরা। ওই জিনিসটা আমরা শিখবো যখন পসেসিভ আর্টিকেল আসবে, তখন আমরা কিভাবে আকুজেটিভ কেসটা ব্যবহার করব। ইন্টারেস্টিং জিনিস, খুবই ইজি জিনিস বাই দ্য ওয়ে। তারপরে হচ্ছে আমাদের মোডাল ভ্যাবেন মুসেন, কোনেন, আর হচ্ছে ভোলেন। মুসেন আপনি বুঝতে পারছেন, মুসেন হচ্ছে আপনার যে মাস্ট। কোনেন মানে হচ্ছে আপনার কুড, ক্যান, এই ধরনের। তারপর হচ্ছে কি ভোলেন, ওই যে আমরা উইল বলি না, ওরকম টাইপ আর কি। এগুলো হচ্ছে আপনার ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উড পড়েছিলাম না ছোটবেলায়, এগুলো হচ্ছে ওইগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে কি মোডাল ভ্যাবেন ইম সাটস ক্লামা, একটা সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব। যেমন কোনেন ভিয়া ভাইটা গেহেন, কোনেন ভিয়া ভাইটা গেহেন, এই যে কোনেন একদম শুরুতে করলাম,
ইয়া নাইন ফ্রাগে, এই ধরনের মডেল ভার্বগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে সেটা আমরা শিখবো গ্রামারে। আচ্ছা, Strategie ein Telefon Gespräch vorbereiten। vorbereiten মানে হচ্ছে আপনার প্রিপারেশন নেয়া, vorbereitung তৈরি করা, প্রস্তুতি নেয়া। তাহলে একটা টেলিফোন গেসপ্রেশ, টেলিফোনে যে কথাগুলো আমরা বলি, টেলিফোন গেসপ্রেশ আমরা কিভাবে vorbereitung করব, কিভাবে একটা টেলিফোন গেসপ্রেশ রেডি করব, ওইটার জন্য প্রস্তুতি নিতে পারবো আমরা। আর ল্যান্ডেসকুন্ডে হচ্ছে পুংলিশকাইট নিয়ে কথা বলবো। পুংলিশকাইট মানে হচ্ছে আপনার ওই যে পাংচুয়ালিটি, ঠিক আছে, দেখেছেন মিল আছে না, পুংলিশকাইট পাংচুয়ালিটি, হ্যাঁ ওরকম। আর ভেগেতে আমরা কি শিখবো, ওটা আপনার জিনিস। ভিয়া গেহেন জগেন, আচ্ছা জগিং নিয়ে কথা হবে। ভো ইস্ট মার্কস, লেখা, লেখা মানে হচ্ছে টেস্টি। গত চ্যাপ্টারে আমরা ফুড নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ। সো আমাদের লেয়ানসিলগুলো ক্লিয়ার, গুড। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার থেকে শুরু করতে পারি, অথবা আমরা গ্রামার থেকে শুরু করতে পারি। কোনটা থেকে শুরু করব? গ্রামার, মানে ভিডিওর শুরুতে গ্রামার নিয়ে কথা বললে একদিক থেকে ভালো, মাথা একদম ফ্রেশ থাকে, গ্রামারটা হয়ে যায়। চলুন আমরা একটা কাজ করি, আমরা আজকে সব গ্রামার নিয়ে একসাথে কথা বলে ফেলবো। এবং সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একদম একদম শেষে একটা কুটস অ্যান্ড ক্লার দেয় না একটা পেজ, ওই যে আমার ফেভারিট পেজ যেটা আর কি, ওইটাতে যান। এই চ্যাপ্টারটা একদম শেষে চলে যান। আমার এখানে পেজ নাম্বার হচ্ছে, আপনারটা আপনি খুঁজতে থাকেন, আমি আমারটা বলছি দাঁড়ান। আমার এখানে পেজ নাম্বার হচ্ছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63 নাম্বার পৃষ্ঠা। ওকে, চলেন। সবাই বলে যে জার্মান গ্রামার অনেক কঠিন, ব্লা ব্লা ব্লা, বাট একটা জিনিস তারা বোঝে না যে গ্রামার সীমিত, গ্রামারের নির্দিষ্ট নিয়ম শিখবেন, শেষ হয়ে যাবে। গ্রামার চেঞ্জ হয় না, একদম 10 বছর আগে যা ছিল এখনও তাই, হ্যাঁ। কিন্তু যেটা নিয়ে ঝামেলা হয় সেটা হচ্ছে অনেক অনেক ওয়ার্ড শিখতে হয়, ওগুলো নতুন, গ্রামারের নতুন কিছু না, একবার বুঝলে ব্যাস শেষ। ওকে, চলেন আমরা একদম শুরুতে যে জিনিসটা শিখবো, একদম নিচের বক্সগুলোর দিকে তাকান, ওপরে না, ওই যে পৃষ্ঠা নাম্বার 63 নিচে যে বক্সগুলো আছে, প্রথম বক্সটার দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন এখানে লেখা আছে সাইট আনগাবেন আম ফন বিস, ঠিক আছে। যেমন আমাদেরকে যদি কোয়েশ্চেন করে যে ওয়ান কখন, ওয়ান, অথবা যদি কোয়েশ্চেন করে ভি লাঙে কতক্ষণ থেকে, কবে থেকে কবে পর্যন্ত। ভি লাঙে বললে আমরা ব্যবহার করব ওই যে ফন আর বিস, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ, ঠিক আছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তার মানে আপনি বুঝতে পারছেন ফন মানে হচ্ছে থেকে, বিস মানে হচ্ছে পর্যন্ত। আচ্ছা, তারপরে যদি আমাদেরকে জিজ্ঞেস করে ওয়ান কখন, তখন আমরা বলতে পারি যে আম মন্টাগ সোমবারে, অথবা আমরা বলতে পারি ফরমিটাগ দুপুরবেলা, ঠিক আছে, এভাবে বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে জিবেন উয়া 7টার সময়, নুল উয়া মানে হচ্ছে রাতের 12টা। ফর্মালি যদি বলতে চাই, নুলুয়া মানে হচ্ছে একদম রাতের 12টা যখন বাজবে তখন হচ্ছে যে নুলুয়া। বাই দ্য ওয়ে, নুলুয়াতে কেউ কারোর সাথে দেখা করতে যাবে না, বাজে এক্সাম্পল দিয়েছি। আমরা বলি যে জিপসিনওয়া বিকাল 5টা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি আছে দেখেন এখানে, এটা শেষ আমাদের, এটা যদি আপনি বোঝেন এই জায়গাটার মধ্যে এটাই বুঝিয়েছে দেখেন, ফন 9 bis 1/2 ঠিক আছে। আমরা টাইম নিয়ে কথা বলবো, এইটুকু যদি আপনি বোঝেন আপনার ফন বিস, তাহলে আমার কথা থেকে তাহলে এই বক্সটা আপনার পড়া শেষ। ওরা যেভাবে পড়িয়েছে সেভাবেই পড়তে হবে তা না, ঠিক আছে। ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড ইউ গট ইট। তারপরে দেখেন পসেসিভ আর্টিকেল যেটা আছে, পসেসিভ আর্টিকেল কোনগুলা, ওই যে বলেছি মাইন আমার, ডাইন তোমার, এরকম করে বলি না, ওই জিনিসটা আর কি। এখানে পার্থক্য হচ্ছে কি, আমি একটা পার্থক্য দেখাই আপনাকে, হ্যাঁ। যেমন ধরেন একটু স্ক্রিন আসুন তো, ধরেন ইসমানি তো আপনি জানেন তাই না, ইসমানি হচ্ছে আমি, তো আমার যদি বলতে চাই আমি বলবো যে মাইন, ওকে। আচ্ছা, ইসটাকে আমরা একটু স্মল লেটারে লিখি, ইসটাকে আমরা ক্যাপিটাল লেটারে কেন লিখেছি, ইস। আচ্ছা, এখন যদি এরকম হয় আমি যে অবজেক্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফ্যামিনিন, তখন আমি আর মাইন বলবো না, ঠিক আছে, আমি বলবো কি মাইনে। আপনাকে কেবল একটা বুঝতে হবে, আপনি যদি একটা বোঝেন আপনি সব বুঝবেন, ঠিক আছে। যেমন আমি বলবো যে মাইন ফাটা, আমার বাবা,
ঠিক আছে, মাইন এফ কেন লিখছি রে বাবা, ইংরেজি হয়ে গেছে। ওকে, ফাটা। ওকে, কিন্তু মুটা যখন বলবো মাদার তখন আমি বলবো এভাবে, মাইনে মুটা। বুঝতে পেরেছে? সো মানে হচ্ছে ডি মুটা না, ডি ডি মুটা। হ্যাঁ, সো এই যে ইটা আছে না, এটা এখানে চলে আসে। ইজি না? হ্যাঁ, শুধু আপনি এটা মনে রাখবেন, মানে শুধু ডি হলে এবং শুধুমাত্র মুটারের ক্ষেত্রে না, ধরেন যদি ডিটা প্লুরাল হয়, প্লুরাল ক্ষেত্রে তো আমরা ডি লিখি না সবসময়। যেমন আমি বললাম যে দেখেন, আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমি বললাম যে মাইনে মাইনে ফ্লাশে, আমার বোতল। ঠিক আছে, মাইনে মাইনে ফ্লাশে। আচ্ছা, এখন যদি ফ্লাশেন হয়, ফ্লাশেন মানে কি বলেন তো? প্লুরাল ফর্ম, তাই না? ফ্লাশেন, তখনও তো ডি, তখনও আমি বলবো মাইনে ফ্লাশেন, মাইনে ফ্লাশেন। আপনি কি বুঝতে পেরেছেন? শুধু ডি যদি হয়, শুধু ডি হলে আমি মাইনে বলছি, আর বাকি যাই হোক, বাকি ধরেন আপনার এখানে এটা ফাটা কি ছিল, দেয়া ফাটা, তাই না? দেয়া ফাটা। তারপরে আমার হতে পারে যে দেয়া বলেছে দাস বলি, হ্যাঁ, ধরেন দাস গেল্ড টাকা। ঠিক আছে, তখনও আমি বলবো মাইন গেল্ড, আমার টাকা। দেয়া হলে কি বলবো? দেয়া হলেও মাইন বলবো, মাইন ফাটা। কিন্তু যখনই ফ্যামিলিন হয়ে যাবে তখন আমি মাইনে বলবো, মাইনে মুটা, মাইনে ফ্লাশে, মাইনে ফ্লাশেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড জাস্ট ওয়ান অফ দিস, তারপরের যেগুলো আসবে সব আপনি বুঝবেন। যেমন এখন যদি আমি ডাইন বলি, দু মানে হচ্ছে তুমি, তাই না? ডাইন মানে হচ্ছে তোমার। তাহলে কি হবে বলেন তো? আমি আপনাকে একটা অবজেক্ট দিই, এবার আপনি বলবেন, আমি বলবো না, ঠিক আছে? ফাটা। ওকে, দেয়া ফাটা। এখন আপনি বলতে চান যে তোমার বাবা, কিভাবে বলবেন বলেন তো? বলবেন যে ডাইন ফাটা, তোমার বাবা। ওকে, ফাটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। আচ্ছা, কিন্তু যদি মুটা বলি, ডি মুটা যদি হয়, তখন আপনি কি বলবেন বলেন তো? ডি মুটা, তাই না? তখন আপনি বলবেন যে ডাইনে মুটা, তোমার আম্মু, তাই না? এভাবে করে যেতে থাকবে। আচ্ছা, এইটা যদি আপনি বোঝেন তাহলে আমরা আবার বইতে চলে যেতে পারি। এখন এবার বইয়ের দিকে তাকান, পাশের বক্সটার দিকে তাকান। ওই যে ইস দু এয়া জি এস ভিয়া ইয়া লিখেছে না? হ্যাঁ, সো খেয়াল করে দেখেন, ইস, ওই যে বক্সটা পাশের কোনার বক্সটার দিকে, হ্যাঁ, ইস হচ্ছে কি মাইন, মাইন। মাইনে কখন হবে আপনি জানেন। সো আমরা এটা নিয়ে আর কথা বলবো না। এই পাশের মাইনে ডাইনে যা আছে একটা নিয়েও কথা বলবেন না আপনি, একদম শুধু এই পাশে তাকান। ইস মাইন, দু ডাইন, তারপর কি আছে এয়া অথবা এস যদি হয় তখন আমরা জাইন বলবো, হিজ, হিজ। এস এর ক্ষেত্রে আমরা হিজ বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি জি। এবার যেই জি হোক না কেন আপনার, ধরেন জি মানে হচ্ছে সি, জি মানে হচ্ছে তারা, বা জি মানে শ্রদ্ধেয়, যত জি হোক সবগুলা খেয়াল করেন ইয়া, ইয়া, তার। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি ইয়া হয়, তোমরা যদি হয়, খেয়াল করেন অয়া। এই জিনিসটার দিকে তাকান, একটু একটু কালারফুল করে দিয়েছে যখন আপনার ফ্যামিনিন হবে। খেয়াল করেন, ইয়া, অয়া, অয়রে, অয়রে। খেয়াল করেছেন? এখানে বানানটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এই জিনিসটার দিকে একটু ফোকাস রাখতে হবে। আর উনজা, উনজা মানে হচ্ছে আমাদের, প্লুরাল যদি হয়, ফ্যামিনিন যদি হয় তখন হচ্ছে উনজারে। এইটা নিয়ে আমাদের চ্যানেলে গ্রামার সেকশনে খুবই সুন্দর একটা ভিডিও আছে, খুব সুন্দর। এবং ওইটার পরে আমরা আবার হাউস অফ গাবে দিয়ে দিয়েছি যে দেখেন তো বুঝেছেন, এবার পারেন কিনা দেখেন। এটা আপনি ওখান থেকে যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনার এই জিনিসটা পড়ে মজা লাগবে। ওকে, তাহলে আমাদের এইটাও শেষ গ্রামার। আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের মোডাল ভার্বেন যেগুলো। হ্যাঁ, মোডাল ভার্বেন কি আছে দেখেন তো? মুসেন, কোনেন, ভোলেন। এটা হচ্ছে বেস ফর্মটা, কিন্তু বেস ফর্ম যেটা। আচ্ছা, এখন আমরা যদি কনজুগেট করতে চাই, এই কনজুগেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা করবেন, এরা তো এইভাবে বক্স করে করে কনজুগেশন শেখায়, এটা সুন্দর না, এইভাবে মনে থাকে না। আপনি করবেন কি, একটা করে সেন্টেন্স লিখবেন। যেমন ইস মুস গেহেন,
আই মাস্ট গো। ইস মিস, একদম ছোট্ট, যত ছোট সেন্টেন্স বানানো যায়, যত ইজি সেন্টেন্স বানানো যায় বানাবেন, বানিয়ে নিজের খাতায় নিজের নোটবুকে লিখবেন। তারপর দু দিয়ে লিখবেন, দু মুস্ট গেহেন। সেম সেন্টেন্স ব্যবহার করেন, পরিবর্তন করতে হবে না, ঠিক আছে? এইভাবে করে আপনি হচ্ছে একটা অর্থবোধক সেন্টেন্স নিয়ে এই তিনটা মডাল ভ্যাব মিউসেন, কোনেন, ভোলেন, এই যে প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউন যেটা, ওটা দিয়ে একটা করে সেন্টেন্স বানিয়ে ওইভাবে শেখেন, তাহলে আপনার মনে থাকবে বেশি। এবং খেয়াল করে দেখেন, মুসেন আর কোনেনের মধ্যে একটা দারুণ মিল আছে। ইস, দু, এজি, এস এগুলো যখন আমরা বলি কোনো umlaut নাই, কিন্তু ভিয়া, ইয়া, জি, জি যখন বলি তখন কিন্তু umlaut চলে আসছে দুইটার মধ্যেই, মুসেন আর কোনেন। সো মুসেন আর কোনেন আমরা একসাথে শিখবো, আর ভোলেনটা আমরা ডিফারেন্টে শিখবো, কারণ এখানে কোনো umlaut নাই। খেয়াল করেছেন পুরাটা? সো এই জিনিসগুলো আমাদেরকে খুবই সাবধানে শিখতে হবে সেন্টেন্স থেকে, এইভাবে না, এইভাবে এগুলা মনে থাকে না। ওকে, এইটা আপনার খুবই ইম্পর্টেন্ট, নিজে নিজে করবেন, এটাতে সময় দেবেন, কারণ এটা দরকার। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লাস্ট যেই বক্সটা আছে, মোডাল ভেয়াবেন ইন সাটস। সাটস ক্লামা, ক্লামা মানে হচ্ছে আপনার ব্র্যাকেট। হ্যাঁ, আমরা ওদের মতো করে শিখবো না, আমরা আমাদের মতো করে শিখবো, ঠিক আছে? চলেন আপনি একটু আমার এখানে চলে আসেন, আমার স্ক্রিনে চলে আসেন। ওরা এখানে আউসজাগে সাটস শিখিয়েছে, যেমন আমরা কি বলেছি, ওই যে ইশমুস না হাউজা, ঠিক আছে? এটা লিখি আমরা, ইশ মুস মুস nach Hause. Hause gehen. আমি চাইলে কিন্তু এখানেও ফুল স্টপ দিতে পারতাম, কিন্তু আমি দিব না, আমি হচ্ছে পুরো সেন্টেন্স লিখবো আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এটা একটা সেন্টেন্স, এখানে মুসটা হচ্ছে আমার মোডাল ভার্ব, এই যে মুসেন থেকে আসছে, তাই না? মুসেন, মুসেন। সো মুস, ইশ মুস না হাউজ গেহেন, এটা একটা আউসজাগে সাটস। এখন দেখেন এই যে মোডাল ভার্বটা কোথায় বসেছে? সেকেন্ড পজিশনে। আমরা জানি ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসে, কিন্তু আমার এখানে দুইটা ভার্ব দেখেন, একটা হচ্ছে মোডাল ভার্ব, গেহেনও তো আরেকটা ভার্ব, তাই না? তাহলে যদি এরকম হয়, যখন আমরা মোডাল ভার্ব লিখব তখন মোডাল ভার্ব সেকেন্ড পজিশনেই থাকবে নর্মালি, আমাদের পরের যেই ভার্বটা আছে সেটা একদম শেষে চলে যাবে। এবং মনে রাখবেন, যখন আপনি সেন্টেন্সে একটা মোডাল ভার্ব দেখবেন তখন আপনার পরের যেই ভার্বটা আছে সেটা বেস ফর্মে থাকবে, সেটা চেঞ্জ হবে না। কি থাকবে? এটা বেস ফর্মে। যেমন গেহেন, গেহেন গেহেনেই আছে, চেঞ্জ হয় না কিন্তু, তাই না? কমেন থাকলে কমেনই থাকবে, একদম বেস ফর্মটা থাকবে। সো আপনি যদি এই জিনিসটা শেখেন, এই একটা জিনিস যদি আপনি শেখেন, তাহলেই আপনার মোটামুটি এই বক্সে যা শেখানো হয়েছে তার অর্ধেক শেষ। বাকি অর্ধেক কোনটা? যদি ইয়া নাইন ফ্রাগে হয়, এটা কিন্তু একটা আউসজাগে সাটস, তাই না? এটা একটা আউসজাগে সাটস, আপনি পুরোটা লিখে রাখবেন। আউসজাগে সাটসে আমরা এইভাবে একটা উদাহরণ মনে রাখবো, আমরা ওই একটা উদাহরণ মনে থাকলে বাকি যাই আসবে সব আমাদের মনে থাকবে, আমরা এটা মনে রাখবো। অথবা আপনার যদি উদাহরণ পছন্দ না হয়, আমার উদাহরণ আপনার পছন্দ হয় নাই, আপনি নিজের মতো করে একটা উদাহরণ মনে রাখেন, জাস্ট একটা আইডিয়াল সেন্টেন্স আমাদের দরকার, ওইটা দিয়ে আমরা বাকি সব শিখবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যদি ইয়া নাইন ফ্রাগে হয়, ইয়া ওরা নাইন, Entschuldigung, নাইন ফ্রাগে, যদি আমাদের ইয়া নাইন ফ্রাগে হয় তখন আমরা কি করব? তখন আমরা এই মোডাল ভেয়াবটা দিয়ে কোশ্চেনটা শুরু করব। যেমন আমি এই কোশ্চেনটা লিখি, তাহলে দেখবেন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা দেখা যাক, মুস ইশ, দেখেন এটা চলে আসছে সামনে। হ্যাঁ, মুস ইশ না হাউজে, আমরা গেহেন একদম হুবহু, কিচ্ছু চেঞ্জ হয় না, খেয়াল করেছেন? জাস্ট লাস্ট টাইম একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি আর মোডাল ভার্বটাকে আমি একদম শুরুতে নিয়ে আসছি, একদম হুবহু ইংরেজির মতো। টু বি অনেস্ট, যারা ইংরেজি ছোটবেলায় গ্রামার টামার পড়েছে, ভালো পারে, এরা চিন্তা করবো যে কি ব্যাপার, পার্থক্যটা কোথায়? এটা তো ইংরেজি, আমি তো আগে থেকেই পারি, তাই না? সো এই জিনিসটা আপনি মনে রাখবেন। মুসিস না হাউস অ্যাগেন, আমার কি বাসায় যাইতে হবে? মাস্ট, ডু আই হ্যাভ টু? হ্যাঁ, সো এইটাই হচ্ছে আপনার এই যে বক্সের মধ্যে আপনাকে জাস্ট এই জিনিসটা শেখাতে চেয়েছে, যে ভার্ব যদি আমার সেকেন্ড পজিশনে, সরি মডাল ভার্ব যদি দেখি, মডাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে আউটসাইডে যাচ্ছে, আর অলওয়েজ বেস ফর্ম হবে ভার্বের, মেইন ভার্বের, এবং সেটা লাস্ট পজিশনে যাবে। যদি আমি কোয়েশ্চেন করতে চাই, মডাল ভার্ব সামনে আসবে। হ্যাঁ,
আর হচ্ছে লাস্টে ভার্বটা হুবহু আগেরটার সাথে কোনো পার্থক্য না। আপনি খেয়াল করে দেখেন, এদিকে যা শিখেছেন এখানে আপনি ঠিক তাই শিখেছেন। যদি এইটুকু আপনি বুঝতে পারেন, এই একটা দুইটা সেন্টেন্স যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার এই অধ্যায়ে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা গ্রামার ওরা শেখানোর চেষ্টা করেছে সব আমাদের শেষ। ওকে, তাহলে একবার জাস্ট একটু রিপিট করি। আমরা চ্যাপ্টারে ঢুকবো, চ্যাপ্টারে ঢোকার আগে আমরা একবার বলি আমাদেরকে কি শিখেছি। আমরা প্রথমে কিছু প্রিপোজিশন শিখেছি। আপনি এই যে আম, হ্যাঁ, ফন, বিস, এগুলো সব প্রিপোজিশন, ঠিক আছে? এই প্রিপোজিশনগুলো আমরা শিখেছি। এগুলো কখন বসাবো, কি বসাবো সেটা আমরা জানলাম। তারপরে হচ্ছে কি শিখলাম আমরা, দেখেন তো, আমরা শিখলাম যে পসেসিভ আর্টিকেল শিখলাম। পসেসিভ আর্টিকেল কোনগুলো? ওই যে আরেকটা জিনিস তো শেখাই নাই, সরি, I just didn't see it. নমিনেটিভে স্ক্রিনে আসেন। ওকে, যেমন আমি বললাম, আপনি জানেন পসেসিভ আর্টিকেল হচ্ছে কি মাইন মুটা, সরি ইনশোরিগং মাইনে মুটা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি এটা শিখেছে কি মাইন ফাটা, তাই না? ওকে, যদি এটা হচ্ছে নমিনেটিভ কেস আমি আপনাকে বলেছিলাম এনিথিং নর্মাল, নমিনাটিভ। আচ্ছা, সো আকুজাটিভটা কি জিনিস? আকুজাটিভ ফর্মে এই মাইন কি হবে, এই মাইনে কি হবে? হ্যাঁ, পার্থক্য কি হবে? কোনো পার্থক্য নাই, একদম পিচ্ছি, একদম ক্ষুদ্র একটা পার্থক্য। যদি কখনো আপনি মাস্কুলিন নাউন নিয়ে কথা বলেন, মনে রাখবেন আকুজাটিভ ডু নট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস ইফ ইটস নট মাস্কুলিন, ঠিক আছে? যদি দেয়া হয় মাস্কুলিন হলে তখন আপনার চেঞ্জ হবে। আকুজেটিভ কেসে আর কোনো কিছু চেঞ্জ হয় না। নমিনেটিভে আপনি যা শিখেছেন একদম হুবহু তাই থাকবে, শুধু মাস্কুলিন হলে এন বা ইএন যোগ হয়। হ্যাঁ, যেমন আমি বললাম কি মাইন ফাটা, তখন হয়ে যাবে কি জানেন? তখন হয়ে যাবে মাইনেন ফাটা, মাইনেন, এই যে ইএন যোগ হয়েছে, মাইনেন ফাটা, খেয়াল করেছেন? কিন্তু মাইনে মোটাই থাকবে আকুজেটিভে। এটা এই যে এটা আকুজেটিভ কেস, আমি একটু বেশি তীর চিহ্ন ব্যবহার করছি। এটা হচ্ছে কি মাইনে মোটাই থাকবে, মাইনে মোটা, ঠিক আছে? TER। ওকে, তারপর ধরেন আমি যদি বলি দাস দিয়ে কিছু একটা বলেন তো আমাকে, মাইন গেল্ড। হ্যাঁ, ধরেন আমি বললাম যে মাইন গেল্ড, দেখেন মাইন গেল্ড আপনার এই নমিনেটিভে যা আছে আকুজেটিভেও তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কারণ এটা দাস গেল্ড। হ্যাঁ, এটা কি ডি মুটা, সো ডিও চেঞ্জ হবে না, দাজও চেঞ্জ হবে না। কিন্তু এটা কি ছিল? ডেয়া ফাটা। সো আমি কি বলেছি? আকুজেটিভে শুধুমাত্র মাস্কুলিন চেঞ্জ হয়, মাস্কুলিন না হলে নমিনেটিভে আপনি যা শিখেছেন তাই থাকবে। তার মানে হচ্ছে এখানে কি হবে? দেয়া ফাটা হলে আমি বলবো যে মাইনেন ফাটা। হ্যাঁ, একইভাবে মাইনেন ব্রুডা, দেয়া ব্রুডা, ঠিক আছে? মাইনেন স্টিফট, আবার মাইনে ফ্লাশে, মাইন হ্যান্ডি, মাইনেন সাউভারভুফেল, দেয়া সাউভারভুফেল, সো মাইনেন সাউভারভুফেল। জাস্ট আপনি এটাই মনে রাখবেন, আকুজেটিভ কেসটা খুবই ইজি একটা কেস। শুধু মাস্কুলিনটা চেঞ্জ হবে নমিনেটিভের সাথে, আর নমিনেটিভে যা শিখেছেন হুবহু তাই থাকবে, শুধু মাস্কুলিন হলে এন বাই এন যোগ হয়। এটা হচ্ছে আপনার নাউন বা প্রোনাউনের নিষ্ট প্রোনাউন, নাউনের ক্ষেত্রে, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছি না, যেমন আপনার হচ্ছে যে ইস, দু, এআজি, এস, এগুলা আলাদা আলাদা ফর্ম আছে। হ্যাঁ, ইসটা আপনার আকুজেটিভ ফর্মে হয়ে যায় মিশ, তারপরে আপনার ডাটিভে যদি যায় তখন হয়ে যায় মিয়া, সেগুলো আমরা পরে শিখব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি কেবল মনে রাখবেন নর্মালি এন বাই ইএন যোগ হয় এবং মাস্কুলিন হলে হয় চেঞ্জ, আর কোনো কিছুতে চেঞ্জ হয় না। ওকে, ডান, ইউ গট এভরিথিং, আই মিন লিটারালি এভরিথিং। আমাদের সব গ্রামার শেখা শেষ, এখন আমরা একটু চ্যাপ্টারে জাম্প করি। হ্যাঁ, রেডি? আপনি চাইলে এখানে একটু গ্যাপ নেন, একটু গ্যাপ নিয়ে আরেকটা কাজ করতে পারেন। একটা কাজ করেন, এই ভিডিওগুলো তো অনেক লম্বা হয়, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 45 মিনিটের বেশি কখনো একটা ভিডিও দেখার চেষ্টা করবেন না, এতে হচ্ছে কি মনোযোগ থাকে না। আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি বলেছি না এই যে আপনার ইয়েগুলো আছে পার্সোনাল প্রোনাউনগুলো নিয়ে
পসেসিভ আর্টিকেলগুলো নিয়ে একটা ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা থেকে বের হয়ে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন গ্রামার সেকশানে। ঠিক আছে, এটা হচ্ছে 1। 2 হচ্ছে এখানে আমরা সাইট নিয়ে কথা বলছি, টাইম। ঠিক আছে, ওরা টাইম শেখাবে। এই টাইম নিয়ে আমাদের বেসিক সিরিজে একটা ভিডিও আছে, ওইটাতে আমি পুরোপুরি শিখাই নাই, কারণ A1 লেভেলে, তো A1.1 লেভেলের। সো ওই ভিডিওটা কিন্তু খুবই ভালো একটা ভিডিও, আপনি চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন পরবর্তীতে। সো ওই লেসনগুলো মানে অর্ধেক লেসন আপনার আগেই শেখা হয়ে গেছে। ওই ভিডিওগুলো হচ্ছে কি, যেমন আমি যখন এখানে কথা বলি, আমি অল্প একটু কথা বলি অনেকগুলো টপিক নিয়ে নিয়ে, কিন্তু যখন আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই, ওইটা ওই টপিকের উপর বানানো হয়েছে। অবশ্যই ওই ভিডিওটা এই লেকচারের চেয়ে ভালো হবে, কারণ ওখানে একটা টপিক ধরে ওইটার উপরে কথা বলে ওইটার উপরে হাউস অফ কাবে দেওয়া হয়েছে। সো আপনি এখন এই ভিডিওটা পজ দিয়ে আপনি চাইলে ওখানে গিয়ে প্রথমে হচ্ছে আপনার পসেসিভ আর্টিকেলের ভিডিওটা দেখতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার টাইমের ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, দেখে তারপরে আসেন। আর প্রচুর এনার্জি থাকলে তারপরে এসে আমার সাথে শুরু করেন। এখানে আমরা এখন চ্যাপ্টারে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 54 আমরা দেখতে পাচ্ছি কি, এখানে হচ্ছে আমাদের আলটাক্স উন ফ্যামিলিয়া, এবং এখানে আমরা 2টা ছবি দেখতে পাচ্ছি। আপনি যদি পৃষ্ঠাটাকে একটু উল্টান, 55 নম্বর পৃষ্ঠাতে যদি যান, ফুন ফুন ফুনসিস, আমরা ওখানে আরও কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 5টা ছবি আছে এখানে। হ্যাঁ, সো আমাদের কাজ হচ্ছে এখন প্রথমে দেখুন হেডিংটা পড়ুন, এখানে কি লেখা, নুমা আইন্স আ, 1-এর এ যেটা, ওয়াস মার্কড খান, খান হচ্ছে একজনের নাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে ইউটিউবে গিয়ে আপনি যদি সার্চ দেন যে খান খান আলেস, তাহলে একটা ইউটিউব চ্যানেল পাবেন, যেখানে একটা কিড বলবো আমি, হ্যাঁ, টিনেজার মেবি, ও হচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। ও হচ্ছে আপনার থাকে না কমেডিয়ান, ও হচ্ছে একজন কমেডিয়ান, জার্মান। সো আপনার A1 লেভেলে আপনি ওর কোনো কথা বুঝবেন না, বাট স্টিল ইউ ক্যান সাবস্ক্রাইব হিজ চ্যানেল, হি ইজ এ গুড ওয়ান। ওকে, আমি ওকে দেখি। তো যাই হোক, ওখানে এক কান ইউটিউবে, আর এখানে আমাদের আরেক কান আছে। হ্যাঁ, সো প্রথম নাম্বারটা হচ্ছে কি, ওয়াস মার্কড খান অর্ডনেন্সি দি ফটোস দেন সেটসেন সু। এই যে ছবিগুলো আছে না, নিচে কিছু সেন্টেন্স আছে, আমরা এই সেন্টেন্সগুলো পড়বো আর ওই ছবিগুলো মেলাবো। আমি সেন্টেন্সগুলো পড়ে আপনাকে জাস্ট অর্থগুলো বলে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা পড়ার সময় আমি খেয়াল করেছি এখানে সবগুলো পেজ আমার পড়তে হবে না, এখানে প্রচুর অডিও আছে যেগুলো সম্পূর্ণ আপনার কাজ। অডিও তো আমি প্লে করতে পারবো না, সো এই অডিওগুলো শুনে শুনে আপনার জিনিসপত্র সামনের দিকে এগোনো, ওটা আপনার একটা বড় ধরনের কাজ এই চ্যাপ্টারে। ঠিক আছে, সো যেমন আমরা প্রথমটা পড়ি, নুমা আইন্স, খান গেট ইন দি মেনজা। মেনজা হচ্ছে আপনার ওই যে ক্যান্টিন যেটা, সেটা হচ্ছে মেনজা। সো খান হচ্ছে কোথায় যাচ্ছে, মেনজাতে যাচ্ছে। নুমাস ওয়াই, খান থ্রিফট মাগে, হ্যাঁ, মারির সাথে হচ্ছে দেখা করছে, এটা একটা। এয়া ফেয়ার্ট ইন দি ইউনিভার্সিটিতে হচ্ছে যাচ্ছে, এটা। খান ডুস্ট, ডুশন মানে হচ্ছে গোসল করা। এয়া ল্যান্ড ইন দ্য বিবলিওথেক। ওকে, নর্মালি এটা হচ্ছে আপনার দি বিবলিওথেক, কিন্তু এখানে হয়েছে এয়া ল্যান্ড ইন দেয়া বিবলিওথেক। বাই দ্য ওয়ে, বিবলিওথেক মানে হচ্ছে আপনার ওই যে লাইব্রেরি আছে না, এটা হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, আমরা এখানে একটা ছোট্ট জিনিস এক্সপ্লেন করতে পারি, গ্রামার। আমরা তো এখন অ্যাকুজেটিভ ডাটিভ নিয়ে পড়ছি না, চলেন আমি আপনাকে একটা ছোট্ট গ্রামার এক্সপ্লেন করি। একটু স্ক্রিনে আসেন। যদি কখনো আপনি এই কোয়েশ্চেনটা দেখেন যে ভো কোথায়, ভো মানে হচ্ছে ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে ডাটিভ, এটার অ্যান্সার আপনি যখন দিবেন তখন আপনাকে ডাটিভ কেসে দিতে হবে, এটা ভি। যদি আপনি কখনো এটা দেখেন ভোহিন, ভোহিন মানে হচ্ছে টু ওয়্যার, এটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ। যেমন যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভো জিনজি, ভো জিন্ড জি, আপনি কোথায়? আমরা একটা উদাহরণ দেবো, আমরা ওদের উদাহরণ দিয়ে শিখবো না, আমরা আমাদের উদাহরণ দিয়ে শিখবো। একটা মনে রাখবো, বাকি সব আমাদের অটো আসবে। যে ভো জিনজি কোয়েশ্চেনটা কোথায় করেছে আমাদেরকে। এখন ধরুন আমরা জানি যে ডি শুলে, ঠিক আছে, শুলে মানে কি, স্কুল। এটা আমাদের আইডিয়াল সেন্টেন্স এই গ্রামারটা শেখার জন্য। হ্যাঁ, তো আমরা অ্যান্সার দিব এইভাবে যে আপনি বলতে পারেন যে ইশ বিন ইন দেয়া শুলে, আমি স্কুলে। দেখেন আমরা জানি ডাটিভ কেসে ডিটা কি হয়ে যায়, ডি আমাদেরকে দেয়া বলতে হয়, তাই না?
তারপরে দাস অথবা দেয়া আমাদেরকে বলতে হয় দেম। এটা আমরা আগেই শিখেছি, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের ডাটিভ কেস, এটা করতে হয়। সো দেখেন, যখন আমরা ভো কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়েছি তখন আমি ওই যে ডি ছিল না, ইস বিন ইন, নর্মালি বলতে গেলে আমি বলতাম যে ইন দি শুলে, কিন্তু না, ওই যে কোয়েশ্চেনটা হচ্ছে কোথায়। সো অ্যান্সার দিতে গিয়ে আমি ডিকে কি করে ফেলেছি, দেয়া করে ফেলেছি। ঠিক আছে, আমি এটা মুছে দিই, এটা আপনার দরকার নেই, জাস্ট নিজের মতো করে। কাম অন, ইরেজার কোথায়, এই যে, হ্যাঁ। তার মানে আপনি এটা মনে রাখবেন, ইস বিন ইন দেয়া শুলে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে wo gehen Sie hin, wo gehen Sie hin, এভাবে করতে পারে, অথবা সরাসরি এই যে ভো আর হিন কিন্তু একসাথে, এভাবেও কোশ্চেন করে। হ্যাঁ, আবার এভাবেও করে যে wohin gehen Sie, wohin gehen Sie, এভাবে কোশ্চেন করে। সো মানে কোথায় যাচ্ছেন আপনি, এটা যদি জিজ্ঞেস করে, টু ওয়্যার, এই যে এটা যদি হয় আর কি, টু ওয়্যার, তখন মানে হচ্ছে আপনি একটা প্লেসে ছিলেন, প্লেস এতে ছিলেন, প্লেস এ থেকে আপনি প্লেস বিতে যাচ্ছেন। যখন আপনার এরকম মুভমেন্ট হবে তখন আমরা অ্যাকুজেটিভ কেস ব্যবহার করি। ঠিক আছে, এটা মনে রাখতে পারেন, মুভমেন্ট লিখে রাখতে পারেন, অ্যাকুজেটিভ লিখে এখানে লিখতে রাখতে পারেন মুভমেন্ট। যদি আমার মুভমেন্ট হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যায়, তখন আমরা সেটা এক্সপ্লেন করতে অ্যাকুজেটিভ কেস ব্যবহার করি। যেমন আমরা জানি অ্যাকুজেটিভ, এটা ছিল আমাদের ডাটিভ, তাই না? এটা হচ্ছে আমাদের ডাটিভ। আচ্ছা, অ্যাকুজেটিভের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাকুজেটিভ ক্ষেত্রে আমাদের কিছুই আসলে পরিবর্তন হয় না, শুধুমাত্র আমাদের দেয়াটা কি হয়ে যায়, দেন হয়ে যায়। আমাদের দাস দাসই থাকবে, দি দি থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ, তাই না? আমরা এইভাবে শিখেছি, শুধু শুধু হচ্ছে দেয়াকে এফেক্ট করে। আচ্ছা, তাহলে এখন দেখেন, যখন আমি বলছি wohin gehen Sie ওরা wo gehen Sie hin, কোথায় যাচ্ছেন, একটা মুভমেন্ট হচ্ছে না, আপনি কোনো একটা জায়গায় ছিলেন, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, তখন আমরা বলবো কি যে ich gehe in die Schule, তাই না? এটা কিন্তু অ্যাকুজেটিভ, তাই না? এই যে গেহেন, গেহেন কিন্তু অ্যাকুজেটিভ ভার্ব, কোথাও আপনি যাচ্ছেন। এখন অ্যাকুজেটিভ ভার্বে আমাদের কি হয়, ডি কি হয়, এই যে ডি ডি থাকে, ডি কোনো চেঞ্জ হয় না। সো আমরা অ্যাকুজেটিভ ফর্মে বলেছি, ডি ডি আছে, চেঞ্জ হয় নাই। ঠিক আছে, সো আপনি এই ভো আর বহিনের উদাহরণ, এই দুইটা জিনিস অ্যাকুজেটিভ আর ডাটিভের ক্ষেত্রে আপনি এই দুইটা আইডিয়াল সেন্টেন্স মনে রাখবেন, যে ইস বিন, এটা ইস বিন ইন দেয়ার শুলে, ওয়ার আর ইউ, আই এম ইন দ্য স্কুল। wohin gehen Sie, কোথায় যাচ্ছেন আপনি, ich gehe in die Schule, আমি স্কুলে যাচ্ছি। এই দুইটা উদাহরণ যদি আপনি আইডিয়ালি মনে রাখেন, তাহলে আপনার ভো আর wohin-এর মধ্যে কোনো পার্থক্য হবে না। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। ধরুন কুশে, কুশে মানে হচ্ছে আপনার কিচেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম wo sind Sie, আপনি বলবেন যে ich bin in der Küche, আমি কিচেনের মধ্যে। কিন্তু আমি যদি আপনি বলি যে wohin gehen Sie ওটা wo gehen Sie hin, কই যান আপনি, আপনি বলবেন যে ich gehe in die Küche, gehen অ্যাকুজেটিভ, তাই না? wohin অ্যাকুজেটিভ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, অ্যাকুজেটিভ। সো অ্যাকুজেটিভে ডি ডি থাকবে, ich gehe in die Küche, আবার ich bin in der Küche। জাস্ট দুইটা, আপনার পছন্দ মতো দুইটা উদাহরণ মনে রাখেন এক্সাম্পল হিসেবে, উদাহরণ মনে রাখেন এক্সাম্পল হিসেবে, এটা কোনো কথা হলো, মানে হচ্ছে আইডিয়াল সেন্টেন্স হিসেবে এটা বলতে চেয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে যে ওইটা দিয়ে বাকি দেখবেন সব কিছুর সাথে আপনি একটা মিল খুঁজে পাবেন। যেমন ধরেন এখানে মার্কসের কাছে আসেন, আপনি যদি এটা বোঝেন ভালোভাবে, এখন মার্কসের কাছে আসেন, nicht Max, was sage ich eigentlich, খান, হ্যাঁ, খান হচ্ছে কি বলছে দেখেন, খান গেট ইন দি মেনজা, ও হচ্ছে মেনজাতে যায়, অ্যাকুজেটিভ গেহেন, গেট ইন দি মেনজা। কিন্তু আপনি 5 নাম্বারটা দেখেন, er lernt in der Bibliothek, কোথায়, কোয়েশ্চেন আসছে, কোথায় শেখে ও, কোন জায়গায়, লাইব্রেরিতে। সো কোয়েশ্চেনটা ছিল কি ভো, সেজন্য দি দেয়া হয়ে গেছে, ডাটিভ কেসে হয়েছে। ইন্টারেস্টিং না? আমার কাছে এই গ্রামারগুলো খুবই মজা লাগে, এটা ম্যাথের মতো, বুঝলে খুবই মজা, না বুঝলে একদমই আপনার
সাক্ষাৎ বাস। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে যাই। আপনি আমার কাছে পড়লে আপনার গ্রামার নিয়ে কখনোই কোনো প্রবলেম হবে না, যেহেতু আমি গ্রামারটা খুব মজা করে মানে পারি, আমার মজা লাগে, সো আপনারও মজা লাগবে। হ্যাঁ, বাট আমি আপনাকে ওয়ার্ড শেখাই দিতে পারবো না, ভোকাবুলারি আপনাকেই পড়তে হবে। আচ্ছা তারপরে দেখেন, এয়া বেজুক্ট জাইনে ওমা। আচ্ছা কোথায় আমি জানি না। খান ফ্রুস্টুক্ট উন লিস্ট নাহরিস্টান। ও হচ্ছে ফ্রুস্টুক, সকালবেলা খাবার খায়, আর হচ্ছে নাহরিস্টা লেসন করে। এই জিনিসটা আপনি ছবি দেখেই বলতে পারবেন। আপনি ওদের অডিও যে শুনতে হবে তা না, অডিও শুনবেন অবশ্যই, ডেফিনেটলি অডিও শুনবেন, বাট আপনি ছবি দেখে কোনটা যে কোনটা আপনি মিলাই ফেলতে পারবেন। ওকে, সো আপনি যদি এই যে আমি এতক্ষণ বকবক করলাম, আপনি যদি ভো আর ভহিনের পার্থক্য বোঝেন, ডাটিভ আর অ্যাকুজেটিভ, তাহলে আপনি বড় ধরনের একটা গ্রামার শিখে ফেলেছেন। খুব মজার জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, আচ্ছা এই পৃষ্ঠায় আমি আর বকবক করবো না, এই পৃষ্ঠায় আপনার আসলে তেমন কিছুই নেই। আপনি জাস্ট এখানে দেখেন পরের যে নুমাটা আছে, নুমা বে, ওয়ান মার্কড ক্যানভাস, ও কোন সময়ে কি করে, যেমন হোরেনজি উন্ড নুমারিয়ারেনজি। আচ্ছা নাম্বার দিতে বলেছে, নুমারিয়ারেনজি দি ফটোস, ফটোসগুলো নাম্বার দিতে বলেছে। যেমন এখানে অডিও আছে, আমাদেরকে অডিও শুনতে হবে। এই জায়গায় আমি আসলে আর পড়ার কিছু দেখছি না। তারপর হচ্ছে নুমা সোয়াই আ, ওয়াস মার্ট কান আম জনঠাগ, জনঠাগে হচ্ছে কি করে, হোরেনজি দাস গেসপ্রেস উন মার্কিরিয়ানজি, মার্কিয়ারেন, মার্কিয়ারেন মানে হচ্ছে মার্ক করা, ওই যে হাইলাইটেড করা আর কি, মার্কিয়ারেনজি। আচ্ছা তাহলে এখন কি দেখেছে দেখেন, এখানে কিছু জিনিসপত্র আছে, আমি জাস্ট অর্থগুলা বলে দেবো, বাকিটা আপনার কাছে, আমার এখানে কোনো কাজ নেই আসলে। দেখেন সাইটুং লেজেন, সাইটুং মানে হচ্ছে আপনার নিউজ পেপার, ডি সাইটুং লেজেন পড়া, মিট দেয়া ফ্যামিলিয়া সু মিঠাগ অ্যাসেন। আচ্ছা দেখেন নর্মালি হচ্ছে দি ফ্যামিলিয়া, মিট একটা ডাটিভ প্রিপোজিশন, মিটের পরে আপনাকে ডাটিভ লিখতে হবে, সেজন্য মিট দেয়া ফ্যামিলিয়া। আপনি জীবনেও শুনবেন না কেউ বলেছে বা লিখেছে মিট দি ফ্যামিলিয়া, যদিও ফ্যামিলিয়া হচ্ছে দি ফ্যামিলিয়া। ইন্টারেস্টিং না? সো ডিটা ডাটিভ কেসে দেয়া হয়ে যায়, আর মিট একটা ডাটিভ প্রিপোজিশন, সেজন্য মিট দেয়া ফ্যামিলিয়া সু মিটাগ এসেন। আচ্ছা তারপর হচ্ছে কি, বাই দ্য ওয়ে সু কিন্তু একটা, আচ্ছা জটিল না করি, লাঙে স্লাফেন লম্বা সময় ধরে ঘুমানো, ফুটবল স্পেলেন আপনি বুঝতে পারছেন, ফুটবল ফুটবল খেলা। তারপর হচ্ছে ফ্রয়েন্ডে টেফেন, ফ্রয়েন্ডে হচ্ছে আপনার ফ্রেন্ডস, ট্রেফেন মানে দেখা করা, লে আনেন শেখা, ওমা বেজুখেন, তারপরে হচ্ছে যে পিৎজা এসেন, মাগি টেফেন মারির সাথে দেখা করা, ইন্দেন জুপার মার্ট গেহেন। দেখেন wohin gehen der Supermarkt, den Supermarkt হয়ে গেছে, der den হয়ে গেছে। হ্যাঁ, in den Supermarkt gehen, gehen ওই যে মুভমেন্ট, wohin, তাই না? The more you read, the more it will make sense to you, like oh I do understand it, এবং যখন আপনি বুঝবেন তখন আপনার খুব মজা লাগবে। হ্যাঁ, তারপর কি আছে দেখেন, ইনস কিনো গেহেন, ইন দাস কিনো গেহেন সংক্ষেপ হচ্ছে ইনস, ইনস কিনো গেহেন। তারপর হচ্ছে আম কম্পিউটার পাইটেন, হ্যাঁ কিনো তো আপনি জানেন সিনেমা হল। এই জিনিসটা মনে রাখতে পারেন যে এই যে কম্পিউটারের আগে আম বলছে না, অলওয়েজ আম বলবে, আম কম্পিউটার আর পাইটেন এরকম করে বলবে, আম কম্পিউটার স্পিলেন। হ্যাঁ, এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন। তাহলে আমাদের এই পৃষ্ঠাটা পড়া শেষ, আমরা পরের পৃষ্ঠায় জাম্প করি। আর কিছু আছে এই পৃষ্ঠায়? না, এটা শেষ। পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা হচ্ছে আমাদের ছবিগুলো আছে, গত পৃষ্ঠার সাথে এটা কানেক্টেড, এবং এখানে হচ্ছে আমাদের কি লেখা দেখেন, নুমা বেতে লেখা হচ্ছে আরবাইটেন জি সু সোয়াইট, দুজন মিলে কাজ করতে বলেছে। এটা আমাদের না, এটা আসলে ওই বলি না ক্লাসের মধ্যে পড়ার জিনিস। উনিশপ্রেশন জি আবভেক্সেলড, মানে আবভেক্সেল মানে হচ্ছে আপনার অল্টারনেটিভলি কথা বলা। হ্যাঁ, দরকার নাই এটা আমাদের, আপনি জাস্ট লাইনগুলো পড়তে পারেন, যেমন আম জনঠাগ schlaft, Entschuldigung, nicht schlaft, schläft, ওই যে উমলাউট, আমার উমলাউটের প্রোনাউন্সিয়েশনের সমস্যা হয় এখনো, কারণ আমি যখন শিখেছিলাম আমি উমগাংস্প্রাখে শিখেছিলাম, রাস্তাঘাট থেকে শিখেছি। সো রাস্তাঘাটে যেভাবে বলেছে তার কাছ থেকে ওভাবে শিখেছি। এখন আমি যখন বলি অভ্যাসের বসে আমি ভুল বলি, কিন্তু আমি শুনতে পাই যে আমি ভুল বলেছি। যেমন দেখেন স্লাফট বলে ফেলেছে, কিন্তু উচ্চারণটা হবে স্লেফট। ঠিক আছে, আম জোনঠাগ স্লেফট খান লাঙে লম্বা সময় ধরে ঘুমায়। তারপর কি আছে দেখেন, পরের ওই যে আমরা হালকা করে লেখা যেগুলো ওগুলো পড়ছি। মর্গেন্স ট্রিঙ্কে ইস আইনেন কাফে, ওই দেখেন ট্রিঙ্কেন আইনেন কাফে, ভাস ট্রিঙ্কে ইস আইনেন কাফে, আইন কাফে আইনেন হয়ে গেছে, দেয়া আকুজাটিভ। হ্যাঁ, আইন আইনেন, ট্রিঙ্কে ইস আইনেন কাফে উন্ড এসে মুজলি মিট ওবস্ট, ওবস্ট দিয়ে হচ্ছে মুজলি খায়ও, ওবস্ট হচ্ছে আপনার ফ্রুটস। তারপর হচ্ছে কি, দান গেহে ইস ইনস বুগো, ইনস বুগো,
হ্যাঁ, বুগোতে যায়, বুগো মানে হচ্ছে আপনার অফিসে যায়। Das ist nicht am Wochenende, Wochenendeতেও এটা করে না। আচ্ছা, এগুলো আসলে কিছুই না, এখানে আসলে আপনাকে বলানোর চেষ্টা করেছে যে আপনি আপনার ডেইলি লাইফে আপনি কি করেন, এই ধরনের জিনিসপত্রগুলো। যেমন দেখেন, mein Samstag ist super, আমার সানডে হচ্ছে সুপার, ich frühstücke und ich weiß nicht, was machen Sie eigentlich, কিছু একটা তো করেন, ওইটা বলবেন আর কি। সো আপনি এই 2টা পৃষ্ঠার মধ্যে মূলত হচ্ছে যে উইকেন্ড সম্পর্কে বা ডেইলি লাইফ সম্পর্কে কিভাবে কথা বলে এরকম যদি একটা প্যাটার্ন তৈরি করতে পারেন এবং এই ওয়ার্ডগুলোর যদি মিনিং বোঝেন, নিজের মতো করে যদি বলতে পারেন, তাহলে এই 2টা পৃষ্ঠা আপনার পড়া শেষ। আমরা পরের পৃষ্ঠায় যেতে পারি। পৃষ্ঠা নাম্বার 56-তে আমাদের একটা মাত্র কাজ, সেটা হচ্ছে টাইম বলতে পারা। এবং এই টাইম আমাদেরকে এইখান থেকে শিখতে হবে, এটার কোনো মানে নাই। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে শিখতে পারেন। এখানে যে ঘড়িটা দেওয়া আছে এটা নিজে নিজে দেখে বোঝার চেষ্টা করা একটু ডিফিকাল্ট, একটু না, অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, সো আমার পার্সোনাল একটা রেকমেন্ডেশন, আপনি জানেন ইতোমধ্যে যে জার্মানিতে 2ভাবে টাইম বলা হয়, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা হচ্ছে ওরা 24 আওয়ার্স ব্যবহার করে, অর্থাৎ রাতের যখন 12টা বাজে তখন ওরা এটাকে বলে যে নুল উয়া, নুল, 0। সো যদি কখনো আমাকে নুল উয়া বলে আমি জানি রাতের 12টা। তারপরে 1, 2, 3, 4, যদি বলে অ্যাসিস্ট 4 উয়া, আমি বুঝবো যে এটা ভোর রাত। হ্যাঁ, তারপরে 6, 7, এরকম করে করে 11টা, দুপুর 12টা যখন বাজে আমি ফর্মালটা বলছি, 24 ঘন্টার যেটা। 12টা বাজলে হ্যাঁ সোলফ উয়া, দুপুর 12টা সোলফ উয়া, রাতের 12টা হচ্ছে নুল উয়া। দুপুর 12টার পরে ওরা 13 থেকে শুরু করে, 13 উয়া, 14 উয়া, 15 উয়া und so weiter। এবং ধরেন বললো যে 14 উয়া 20, তার মানে কি 2টা 20, একদম যত ঘন্টা যত মিনিট হুবহু তাই বলে দেয়। সো আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন, A1 লেভেলে আমরা এই ফর্মাল টাইমটার সাথে অভ্যস্ত হতেই আমাদের মোটামুটি একটু ঝাঁকি খেতে হয়, কারণ আমরা 12 ঘন্টার যে ঘড়িটা সেটার সাথে অভ্যস্ত। হ্যাঁ, সো 12 থেকে কিভাবে আমরা 24-এ যাবো, যেমন আমাকে যদি এখন বলেন আপনি যে 23 Uhr, আমি জানি আমার মাথার মধ্যে এটা সেট, রাতের হচ্ছে 11টা বাজে। 18 Uhr আমি জানি 6টা বাজে। 15 Uhr আমি জানি 3টা বাজে, কারণ এটা আমার মানে মাসেল মেমোরির মতো হয়ে গেছে। বাট A1 লেভেলে আমরা যেহেতু 12 ঘন্টার সময় বলি, 24 ঘন্টার সময়ে যাইতেই মোটামুটি কষ্ট হয়, মানে মনে করা যে কয়টা মানে কয়টা। এর মাঝখানে যখন ওরা ইনফর্মাল টাইমটা শুরু করে, এই যে দেখেন আপনি একটু আপনার বইয়ের দিকে তাকান, এখানে হচ্ছে আপনার ভি স্পেট স্টেস, তারপর দেখেন ঘড়িটার দিকে তাকান, কতগুলো কথা লিখেছে, 7, kurz nach 7, হ্যাঁ 10 nach 7, Viertel nach 7, এরপর এ পর্যন্তও ঠিক আছে, 20 nach 7, এ পর্যন্তও ঠিক আছে। ঝামেলাটা লাগায় করতে দেখেন 5 vor halb 8। এই জিনিসগুলা A1.1 এর জন্য কিছুতেই উপযুক্ত না। ওকে, সো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি প্রথমে হচ্ছে 24 ঘন্টার টাইমটা ফর্মাল টাইমটাতে অভ্যস্ত হন। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাকে কি ইনফর্মাল টাইমটা শিখতেই হবে, না শিখলে কি নয়, হ্যাঁ শিখতেই হবে, কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে তা নয়। যেমন আমি কিন্তু ইনফর্মাল টাইমটা ব্যবহার করি না, আমি 24 ঘন্টা যেটা এটাই ব্যবহার করি, রাস্তাঘাটে বাইরে অফিসে সব জায়গায় আমি এইটাই ফর্মালটাই ব্যবহার করি, কিন্তু ইনফর্মালটা আমি বুঝি, আমি ব্যবহার করতে চাই না, কারণ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, সো আপনি পরীক্ষা পাশের জন্য হলে আপনার লাগবে, কিন্তু A1 লেভেলে আপনি জাস্ট 24 ঘন্টাটা অভ্যস্ত হন। আর আমি যে ভিডিওটা দেখতে বলেছি ওটা আপনি দেখেছেন, কিন্তু আপনার কাছে যদি মনে হয় না আমি শিখে ফেলবো, তাহলে এইখান থেকে শিখেন না। আমি বলবো আমার ভিডিওতে আমি A1.1 এর জন্য বানিয়েছি ওই ভিডিওটা, ওখানে সব ইনফরমেশন আমি দিই নাই। সো আপনার কাছে যদি মনে হয় ওই ভিডিওটা দেখার পরও আপনি আরও শিখতে চান ডিটেলস, তাহলে হচ্ছে আপনি একটু এই ভিডিওটা দেখেন, লুসি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়োর জার্মান টিচার, হি এক্সপ্লেইনড দিস থিং লাইক way better than anybody out there. Okay, so if you want to learn from him. Don't read this page. Yeah, skip this page. But wait, you can listen to it. You can 100% listen to those audios. Don't miss those audios. Any audio, any video from this book, do not miss them. But
ইউ ডোন্ট হ্যাভ টু নেসেসারিলি রিড এভরিথিং। ওকে, সো দিস ইজ দিস পেজ। আমি এই পেজ নিয়ে আর কোনো কথা বলবো না। এই ভিডিওটা, লুসির ভিডিওটা আর হচ্ছে অডিও ভিডিও এখানে যা আছে শুনেন, ঠিক আছে? কিন্তু A1 লেভেলের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে ফর্মাল টাইম, গো ফর দ্য ফর্মাল ওয়ান। ওকে, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 57, জিবেন উনফুনসিস। ওকে, এখানে আমাদের কিছু অডিও আছে এবং অডিও মানে আমাদেরকে প্রচুর সময় দিতে হবে, স্পেশালি এই অডিওগুলোতে। হ্যাঁ, উপরের ক্যালেন্ডারটা আমরা পড়বো না, এখানে হচ্ছে ফামিলিয়া উন টার্মিনে। হ্যাঁ, টার্মিনে হচ্ছে আপনার এখানে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার হচ্ছে কি টার্মিন, আর হচ্ছে প্লুরাল করলে ডি টার্মিনে। নর্মালি হচ্ছে ডিয়া টার্মিন আর প্লুরাল হচ্ছে ডি টার্মিনে। ওকে, ফামিলিয়া। ওকে, এটা আমরা এখানে এই হাবিজাবি ক্যালেন্ডার আমরা পড়বো না, আমরা জাস্ট একটু গ্রামারের দিকে তাকাই। ইউ অলরেডি নো ইট। আমরা একদম ভিডিওর শুরুতে আমরা এটা এক্সপ্লেন করেছি, যেমন আম মন্টাগ, আম ফর্মিটাগ, হ্যাঁ, দ্রাই উয়া, ফিয়াটেল নাহ ফিয়া, ডোন্ট, নট হিয়ার ইন দিস লেভেল। ভিলাঙ্গেও আমরা জানি ফন বিস। সো এই গ্রামারটাও আমরা পারি। আমি আপনাকে এখানে আমি আপনাকে একটা জিনিসের দিকে ফোকাস করি, দুইটা। একটা হচ্ছে 8-এর A, আরেকটা হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে 8-এর B, যেটা schreiben Sie einen Text wie in 8a über Ihre Fantasiefamilie. আহা, আচ্ছা, খেয়াল করেন 8-এর B নাম্বারটা দেখেন তো। আমরা অ্যাকুজাটিভ নমিনেটিভ তো এখন পারি, তাই না? দেখেন কি লিখেছে, schreiben Sie einen Text। einen Text হয়ে গেছে, কারণ schreiben অ্যাকুজাটিভ ভার্ব। schreiben, was schreiben, was কোশ্চেনটা হচ্ছে হোয়াট, এই অবজেক্ট কিছু একটা না, আপনি সাবজেক্ট, জি আপনি কি করছেন, কিছু একটা লিখছেন। হ্যাঁ, টেক্সট, schreiben Sie einen Text, এটা অ্যাকুজাটিভ। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা হোমওয়ার্ক করতে পারি চাইলে। আমি এখন আপনাকে যে জায়গাটা ফোকাস করতে বলবো সেটা হচ্ছে কি জানেন, অডিওটা শুনে ওই নুমা বে যেটা সেটা কইরেন আপনি। আমি আপনাকে বলবো একটু 8 দিকে তাকান। আমরা পসেসিভ আর্টিকেল শিখেছি না, মাইন, মাইনে, যদি অ্যাকুজাটিভ হয় মাইনেন, এটা আমরা শিখেছি। এই জিনিসটা আমরা একটু পড়বো এখানে। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে এক্সাম্পলগুলো। 8a, Margaret beschreibt ihre Familie, ergänzen Sie। ঠিক আছে, ও হচ্ছে ওর ফ্যামিলি এক্সপ্লেইন করছে। যেমন ich bin Ärztin und habe 2 Kinder। আমি ডাক্তার এবং আমার হচ্ছে 2টা বাচ্চা আছে, এটা বলেছে। এখন হচ্ছে কি বলেছে, ich bin Ärztin und habe 2 Kinder। আচ্ছা, meine Kinder gehen hier in Frankfurt in die Schule। খেয়াল করেন, গেহেন মুভমেন্ট, কোথায় যায়, স্কুলে যায়, অ্যাকুজাটিভ। wohin, রাইট, wohin, to where, to the school, so it's accusative। so এখানে কি লিখেছে দেখেন, meine Kinder gehen in Frankfurt in die Schule। আচ্ছা, এরপর একটা কি হবে আপনি একটু বলেন তো, এখানে কি হবে, মাইন জোন হবে নাকি মাইনে জোন হবে? মাইন জোন, দেয়ার জোন না, মাইন জোন। মাইন জোন Florian ist 12। Meine Tochter, die Tochter, meine Tochter, die meine Tochter Lena ist 14। আচ্ছা, 14 বছর। তারপর হচ্ছে কি, mein Mann heißt Hannes, der Mann, mein Mann heißt Hannes, er ist Techniker। আচ্ছা, খেয়াল করেছেন একটা জিনিস, ich bin Ärztin, er ist Techniker। যখন আমরা ইংরেজি বলি তখন আমরা বলি না ich bin, মানে I am a student, এই ব্যবহার করি না আমরা আর্টিকেল। জার্মানরা করে না, পেশার আগে বলে না। দেখেন কোনো আর্টিকেল নাই, বলছে যে কি ich bin Ärztin, er ist Techniker। খেয়াল করেছেন? এই জিনিসটা আপনি খেয়াল করতে পারেন। Am Wochenende besuche ich oft ... Bruder।
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আম ওয়াকেন্ডে বেজুখেন মানে হচ্ছে আপনার ভিজিট করা। আচ্ছা, এখন যেহেতু এখানে বেজুখেন আসছে, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাতে পারি। এখানে কি হবে আপনি একটু বলেন তো দেখি, নিজে নিজে একটু ট্রাই করেন। আম ওয়াকেন্ডে বেজুখে ইস অফট ব্রুডা, মাইন ব্রুডা নাকি মাইনেন ব্রুডা? মাইনেন ব্রুডা অ্যাকুজেটিভ। বেজুখেন আপনি আপনি কাউকে ভিজিট করছেন। You are the one who is doing the action, right? And this person, you are visiting this person, right? So this person is in accusative form. So আমরা এটাকে আরো সহজভাবে মনে রাখতে পারি। একটু হোয়াইট বোর্ড আসুন তো। দেখেন যদি আমরা একটু আগে শিখেছি না, আমরা জানি যে যদি আমাদেরকে বলে যে কি বলে এটাকে ভো যদি বলে, আমরা জানি সেটা হচ্ছে আমাদের ডাটিভ। আচ্ছা, ভোহীন যদি বলে আমরা জানি সেটা হচ্ছে কি অ্যাকুজেটিভ। আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এবার আপনি আরেকটা জিনিস লিখে রাখেন। যদি কখনো বলে ভেন, ভেন ভেন মানে হচ্ছে যে কাকে, হ্যাঁ, যেমন ও বলেছে কি বেজুখে, ইস বেজুখে মাইনেন ব্রুডা। ভেন কাকে, কাকে বেজুক করছি আমি? আমার ভাইকে। সো এই যে ভেন কাকে, এইটা হচ্ছে অ্যাকুজেটিভ। এখন যেহেতু আপনি ভেন জানেন, আপনি ভেমও লিখে রাখতে পারেন। ভেম, ভেম মানে হচ্ছে আমরা বলি না যে হুম, কার। এটা আপনার টু হুম হইতে পারে, ফর হুম হইতে পারে। হ্যাঁ, জাস্ট আপাতত এটা লিখে রাখেন। ভেন অ্যাকুজেটিভ, ভেম, ভেমও কিন্তু কোয়েশ্চেন। হ্যাঁ, ভেম হচ্ছে ডাটিভ। Can you write it down? If you feel like, I don't understand it, it's okay. Just write it down. Later it will make sense. Okay? From this lecture, if you just understand these two, enough. এটা বোনাস। এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। হ্যাঁ, সো আমরা এই জায়গাটা নিয়ে কেন কথা বলতে আসছি মূলত, ওই যে বেজুখেন, বেজুখেন হচ্ছে ভিজিট করা, অ্যাকুজেটিভ। হ্যাঁ, বেজুখেন ভেন, ভেন মাইনেন ব্রুডা। যদি মুটা হতো এখানে, হ্যাঁ মুটা মাদার, তখন আমি বলতাম বেজুখেন। হ্যাঁ, বেজুখেন অ্যাকুজেটিভ, ঠিক আছে, ভেন অ্যাকুজেটিভ, বাট মাইনে মুটা তো চেঞ্জ হবে না, কারণ ডি মুটা, তাই না? ডি মুটা, তাহলে এই যে এটা এখানেই থাকবে। কিন্তু দেয়া ব্রুডা, তাই না? দেয়া ব্রুডা। সো দেয়ার যদি হয়, দেয়ার ক্ষেত্রে আমরা জানি অ্যাকুজেটিভে আমাদের এন বা ইএন যোগ হয়, এটা আমরা জানি। সো মাইন ব্রুডা হয়ে গেছে মাইনেন, মাইনেন ব্রুডা। একইভাবে আমি বলতে পারতাম মাইনেন ফাটা। হ্যাঁ, তারপর আমরা কি বলতে পারতাম মাইনেন গ্রোস ফাটা, এরকম করে আর কি, মানে শুধু মাস্কুলিনের ক্ষেত্রে আর কি। এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন। সো আমরা গ্রামারের দিকে বেশি না যাই, আমি একটু স্লিপ হয়ে যাই গ্রামারের দিকে গেলে। ওকে, আমরা এই জায়গায় ফেরত আসি বইয়ের মধ্যে। আবার দেখেন তো, am Wochenende besuche ich oft meinen Bruder. Wenn meinen Bruder. কোয়েশ্চেন, এই কেসগুলো শেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজে আসে যে কোনো সেন্টেন্সকে কোয়েশ্চেন করা শুরু করবেন। হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, হু, ভেয়া, ভাস, ভেন, ভেম, হ্যাঁ, তারপরে ভোহীন, কোয়েশ্চেন করবেন, সমানে কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করলে আপনি দেখবেন যে অ্যান্সার চলে আসছে, যে এটা কি নমিনেটিভ, না এটা অ্যাকুজেটিভ, না এটা ডাটিভ। ঠিক আছে, সামনের দিকে দেখবেন আপনি প্রো হয়ে যাবেন এই কেসের মধ্যে। বাই দ্য ওয়ে, ডিড আই মেনশন দ্যাট কেস ইজ মাই ফেভারিট জার্মান গ্রামার? I know it's very hard, people say, but I really like it. I do really like it. This is my favorite grammar topic. Anyway, চলেন আমরা সামনে যাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি er ist verheiratet, এখানে ছিলাম আমরা না? Er ist verheiratet, verheiratet মানে হচ্ছে আপনার ম্যারিড। হ্যাঁ, er ist verheiratet und wohnt auch in Frankfurt. ও হচ্ছে ফ্রাঙ্কফুর্টে বাস করে। হ্যাঁ, কে? ওর ভাই। আচ্ছা, তারপর হচ্ছে কি ডট Schwester। এই যে দেখেন Schwester কি হবে, মাইন হবে নাকি মাইনে হবে? Schwester বোন, die Schwester, so meine Schwester, okay, meine Schwester sehe ich leider nicht so oft মানে হচ্ছে যে frequent, so often, হ্যাঁ,
Nicht so oft, not so frequent. Okay? So, by the way, you can also highlight this verb here, sehe. Sehe. Sehen মানে হচ্ছে আপনার দেখা। জেহেন আমি বলতে পারি যে when, হ্যাঁ, ওই যে অ্যাকুজেটিভ কোশ্চেনটা করতে পারি, কাকে দেখছেন আপনি, কাকে? সো আমি বলতে পারি যে meine Tochter oder meinen Sohn. Ich sehe, হ্যাঁ, meinen Sohn. Ich sehe meinen Bruder. ঠিক আছে, একইভাবে ich besuche meinen Bruder. Aber ich besuche meine Mutter. Wenn অ্যাকুজেটিভ। ঠিক আছে, সো জেহেন বলতে পারি, জেহেন অ্যাকুজেটিভ। সব ভার্বই বলতে গেলে অ্যাকুজেটিভ। হ্যাঁ, এই যে আপনার এই এসেন, ট্রিঙ্কেন, জেহেন, লেজেন, শ্রাইবেন, হ্যাঁ, আইনকাউফেন, যা বলবেন দেখবেন যে আপনি গুনতে গুনতে দিশেহারা হয়ে যাবেন, সবই অ্যাকুজেটিভ ভার্ব। ঠিক আছে, সো একটা সময় আসবে যখন আপনি অ্যাকুজেটিভ কোনটা সেটা নোটিস না করে কোনটা অ্যাকুজেটিভ না সেটা নোটিস করা শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় যাচ্ছি আমরা? শোয়েস্টা জেহে ইস লাইডা। লাইডা মানে হচ্ছে আনফর্চুনেটলি, হ্যাঁ, আনফর্চুনেটলি লাইডা, সরি বলি আমরা, লাইড থেকে আসছে, হ্যাঁ, লাইডেন থেকে। লাইডা নিট সো অফট। জে ইজ লেডিশ উন ওন্ট ইন কিল। কিল হচ্ছে জার্মানির একটা শহর, আই হ্যাভ নেভার বিন দেয়ার। তাহলে লেডিশ মানে হচ্ছে আপনার আনম্যারিড, সিঙ্গেল, হ্যাঁ। সো জে ইজ লেডিশ উন ওন্ট ইন কিল, ও হচ্ছে সিঙ্গেল এবং হচ্ছে কিলে থাকে। আচ্ছা, সো আমরা এই জায়গাটা থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমাদের পসেসিভ আর্টিকেলগুলো শিখলাম। মাইনে, মাইনে, ডাইনে, ডাইনে। কখন আমরা মাইনেন বলবো, মানে কখন অ্যাকুজেটিভ হবে, এই জিনিসটা আমরা ক্লিয়ারলি শিখেছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড Nummer B, you can of course write a text. Schreiben, যে schreiben অ্যাকুজেটিভ, was schreiben, was schreiben, was কিন্তু একটা অ্যাকুজেটিভ কোয়েশ্চেন, was নমিনেটিভ হতে পারে এটা, হ্যাঁ। আচ্ছা, আমরা জটিল না করি ওইদিকে। সো আইনেন টেক্সট, আইন টেক্সট, দেয়া টেক্সট, আইনটা আইনেন হয়ে গেছে, schreiben অ্যাকুজেটিভ, হ্যাঁ। আচ্ছা, এদিকে না যাই। আচ্ছা, এখানকার অডিওটা একটু ভালো করে শিখবেন। এখানে হচ্ছে আপনাকে আর এর উচ্চারণ শিখিয়েছে। আর যদি শুরুতে থাকে তাহলে কি হবে, আর যদি শেষে থাকে তাহলে কি হবে, এটা আপনি অডিওটা প্লে করলে ক্লিয়ারলি দেখতে পাবেন। কখনো কখনো স্পেশালি যখন শেষে থাকে আর, তখন আয়ের মতো উচ্চারণ হয়, যেমন ফাটা, ডিড ইউ নোটিস? আর উচ্চারণই হয় না, একটা জিনিস আছে। কিন্তু যদি আমি শুরুতে বলি, যেমন আইজেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। কোথায় আর এর উচ্চারণ আর এর মতো সাউন্ড আসছে, কোথায় হচ্ছে হালকা করে জাস্ট সাউন্ড আসছে। এই জিনিসটা আপনি অডিওটা প্লে করলে ক্লিয়ার হয়ে যাবেন। যেখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে আপনাকে, হ্যাঁ, উদাহরণগুলো একটু শুনে নেবেন। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এই পৃষ্ঠায় আমাদের মূলত যদি আপনি জাস্ট এইটা বোঝেন, পসেসিভ আর্টিকেলগুলো যদি বোঝেন, অ্যাকুজেটিভ, নমিনেটিভ, ইউ আর গুড টু গো। ওকে, পরের পৃষ্ঠায় যাই। এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা আছে অকেজো, একদমই অকেজো। যেমন ধরেন এখানে যে আছে কি দেখেন, ফাও, এটা কি ডাব্লিউকে কি বলে, হ্যাঁ, ডাব্লিউকে বলে যে ভে, আমি ফাও বলছি। ফাও হচ্ছে আপনার ওই যে এটা ভি যেটা, হ্যাঁ, তার মানে হচ্ছে কি www.dobert.de। আমরা যেরকম নর্মালি বলি না .com, ডয়চল্যান্ডে এরা সবাই .de লেখে, .de। এনিওয়ে, সো এই জায়গাটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা যেদিকে ফোকাস করতে পারি। বাই দ্য ওয়ে, এই চ্যাপ্টারে যেমন এই পৃষ্ঠাটার মধ্যে আমরা অল্প একটুখানি ফোকাস করব হচ্ছে পাশের যে পসেসিভ আর্টিকেলের যে গ্রামারটা আছে না, ওইটা। আর এছাড়া আমাদের আসলে এখানে কিছু নাই ফোকাস করার মতো, সব ক্লাস অ্যাক্টিভিটি। হ্যাঁ, উইলকমেন বাই দেন ডোবাটস, বাই দেন, এখানে এক গাদা গ্রামার এক্সপ্লেন করতে পারি আমি এখন, বাট আইন পুংটের জন্য এটা না, বাই দেন, হ্যাঁ, ডোবাটস। আচ্ছা, আমরা একটু ফোকাস করি, একটু গ্রামারের দিকে যাই। ওই যে ওখানে গ্রামার বক্স যেটা আসছে দেখেন, ইস, আমি, ইসের সাথে পসেসিভ আর্টিকেল কি হবে, মাইন, মাইনে, তাই না? ওই যে খালি স্থানে ওটা লিখবেন আর কি, জাস্ট ওই বক্সটা ফিল আপ করেন একটু পেন্সিল দিয়ে, তাহলে হয়ে যাবে। দু, ডাইন, ডাইনে, তাই না? তুমি, তোমার, ওরকম। এয়া আর এস, জাইন, জাইনে। ওকে, দুইটা একই রকম। জি যেটা, হ্যাঁ, জিটা হচ্ছে কি আপনার যেই জি হোক না কেন, আপনার
শি যদি হয়, দে যদি হয়, ফর্মাল যদি হয়, সব কিছু হচ্ছে ইয়া। দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা জির দিকে তাকান এই বক্সের মধ্যে, জি যে জায়গায় দেখবেন ইয়া, ইয়েরে। ঠিক আছে? আর ভিয়া খুবই ইজি। ভিয়া হচ্ছে কি উনজা, আওয়ার, উনজা, উনজারে। ঠিক আছে? তারপর ইয়া, অয়া, অয়রে। এই বানানটা একটু সাবধানে দেখবেন, অয়া, অয়রে। ওকে, এগুলো নিয়ে আমাদের গ্রামার সেকশনে খুব ভালো ভিডিও আছে। আমার মাঝে মাঝে আফসোস হয় আর কি, যে আমি যখন নিজে শেখা শুরু করেছিলাম তখন যদি আমাকে কেউ এরকম ধরে ধরে বললো, দেখো এটা কত ইজি, এভাবে করে পড়া যায়, তাহলে কত মজা হতো। হ্যাঁ, ওকে, সো আই এম গিভিং হোয়াট আই ডিডন্ট গেট। ওকে, আমরা এখানে একটুখানি এই প্র্যাকটিসটা দেখতে পারি চাইলে। আপনি যে কি বলে ময়েজে, যেটা হেলি না, euer Hund Otto ist süß। খেয়াল করেন, euer Hund, your dog, তোমাদের, হ্যাঁ, euer Hund Otto ist süß। Ich habe zwei Mäuse, Mimi und Momo। আচ্ছা, und meine Brüder, এখানে জাস্ট আপনাকে পসেসিভ আর্টিকেলগুলো দেখানো হয়েছে। meine Brüder hat einen Hamster, Charlie। খেয়াল করেন, hat einen কেন? হাট, হাবেন একটা অ্যাকুজেটিভ ভার্ব, সেজন্য আইন, যে দেয়া হামসটা, আইনটা আইনেন হয়ে গেছে। ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো যখন আপনি পড়ার সময় একটু যদি নোটিস করতে পারেন, দ্যাটস এনাফ। তারপর দেখেন, হ্যালো হানাস, হ্যাঁ, ich mag dein তোমার ich mag dein Motorrad, হ্যাঁ, echt cool, সেই সুন্দর, সেই জোস। wann machen wir eine Tour zusammen? একসাথে কখন আমরা একটা ট্যুর দেব, হ্যাঁ। auch euer Familienfoto ist sehr schön। euer বলছে তোমাদের, euer Familienfoto। সো এই জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন, এখানে আসলে তেমন কিছু নাই, শুধু পসেসিভ আর্টিকেল। ইফ ইউ ফিল কমফর্টেবল এনাফ ইউজিং দিস পসেসিভ আর্টিকেল, ইউ আর গুড টু গো। ওকে, ওকে, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, এবং আমার কাছে মনে হয় পরের পৃষ্ঠা আসলে কিচ্ছু নাই পড়ার। আমি না পরের পৃষ্ঠা আছে, সরি, এই পৃষ্ঠায় কিছু ছিল না। পৃষ্ঠা নাম্বার 58 তেমন কিছু ছিল না পসেসিভ আর্টিকেল ছাড়া। পৃষ্ঠা নাম্বার 59, ঠিক আছে, এখানে আমরা একটু সময় দিব। ঠিক আছে, এখানে আমাদের সময় দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা ইমেল আছে, হ্যাঁ, আমরা ইমেল লেখা শিখতে পারি, প্যাটার্ন দেখতে পারি এখান থেকে। 1, 2 হচ্ছে এই ইমেলে আমরা শিখবো, দেখেন এখানে একটা অডিও সাইন আছে, আমি দেখতে পাচ্ছি ওই যে 12 নম্বরের অডিও সাইন, ওইদিকে যাওয়ার আগে দিয়ে আমরা একটু হেডিংটা পড়ি। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার কত? 59। die Verabredung, দেখে আপনি বুঝতে পারছেন এটা ডি হবে, তাই না? die Verabredung। আচ্ছা, স্ট্রেস, lesen Sie die E-Mail, ইমেলটা পড়েন। markieren Sie die Modalverben, কোনেন, markieren, মার্ক করা। markieren Sie die Modalverben, কোনেন, müssen und wollen। আচ্ছা, এই ইমেলটা আমরা পড়বো, এরপর মার্ক করব যে মোডাল ভার্ব কোনগুলা। ঠিক আছে? unterstreichen Sie dann die anderen Verben, unterstreichen, আন্ডারলাইন করব। unterstreichen Sie dann die anderen Verben, অন্য ভার্ব যেগুলো আছে সেগুলোকে আমরা unterstreichen করব, আন্ডারলাইন করব। আচ্ছা, এখন আমরা ইমেলটা খুব মনোযোগ দিয়ে পড়ব, এবং আমরা দেখব যে মোডাল ভার্ব কিভাবে ওরা ব্যবহার করেছে সেন্টেন্সের মধ্যে, ভালো করে দেখব। এবং আমরা লিটারালি দেখব যে কিভাবে একটা ইমেল শুরু হয় এবং শেষ হয়। ওকে, চলো আমরা শুরু করি। হ্যালো ইয়োহানা, ঠিক আছে, ইয়োহানা, দেখেন জে এর উচ্চারণ ইয়োহানা। ich habe ein Problem, I have a problem। একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা ইংরেজি লিখি তখন আমরা বলি কি, হ্যালো জুলিয়া, হ্যাঁ, তারপরে I am writing you because, সো আমরা সম্বোধন করি, একটা কমা দিই, তারপরে আমরা আই যখন লিখি আমরা ক্যাপিটাল লেটারে লিখি। ডিড ইউ নোটিস দেয়ার ইজ নো ক্যাপিটাল লেটার? এই জিনিসটা ইমেল লিখতে গেলে A1 লেভেলে পোলাপান ধুমায় ভুল করে। ইনফ্যাক্ট A1 কি আইনসে পর্যন্ত এই সমস্যা রয়ে যায়, কারণ আমরা ইংরেজি লিখে অভ্যস্ত, আমরা ক্যাপিটাল লেটার করে ফেলি কমার পরে। বাট কমার পরে মনে রাখবেন এখানে অলওয়েজ স্মল লেটার হবে, অলওয়েজ। ওকে, এটা ইংরেজি না, জার্মান, দ্যাটস দ্য ডিফারেন্স। Okay. So, hallo Johanna, ich habe ein Problem. Wir können leider nicht ins Kino gehen.
আচ্ছা, wir können leider nicht ins Kino gehen. কিনোতে যাইতে পারবো না সিনেমা হলে। Stress. Hannes ist bis Dienstag in Hamburg und ich muss jeden Tag arbeiten. Hannes হচ্ছে বোধহয় ওর হাজব্যান্ড হচ্ছে ডিনস্টাগ পর্যন্ত হামবুর্গে থাকবে und ich muss, এই যে মুস খেয়াল করেছেন, müssen, ich muss, হ্যাঁ, ich muss jeden Tag arbeiten, প্রতিদিন আমাকে কাজ করতে হবে, auch am Wochenende. Wochenende হচ্ছে আপনার কি, আপনি জানেন, das Wochenende, ওকে, Wochenende হচ্ছে আপনার শনি রবিবারও ওকে কাজ করতে হবে। am Abend muss ich, দেখেন muss, আপনাকে মডেল ভার্ব পেয়েছেন একটা। am Abend muss ich noch einkaufen und kochen. einkaufen হচ্ছে কি বাজার করতে হবে এবং রান্না করতে হবে আমাদেরকে। ওই যে আন্ডারে ভার্ব যেগুলো আছে ওগুলোর নিচে আপনাকে আন্ডারলাইন করতে বলেছে না, সো আপনি এখানে einkaufen-এর নিচে আন্ডারলাইন করতে পারেন, kochen-এর নিচে আন্ডারলাইন করতে পারেন if you want, but I'm just reading the email for you. Und die Kinder müssen Hausaufgaben machen und viel für die Schule lernen. আচ্ছা, Kinder müssen Hausaufgaben machen. Kinder হচ্ছে বাচ্চারা, Kinder müssen বাচ্চাদেরকে কি করতে হবে, মাস্ট Hausaufgaben গুলো করতে হবে und viel für die Schule lernen. স্কুলের জন্য অনেক কিছু শিখতে হবে ওদেরকে। Zum Arzt muss ich auch noch gehen. Zum Arzt, হ্যাঁ, ডাক্তারের কাছে যাব, আমাকে আরো ডাক্তারের কাছে যাইতে হবে। হ্যাঁ, এই যে muss মাস্ট, হ্যাঁ, Zum Arzt muss ich auch noch gehen, আমাদেরকে যাইতে হবে। আমাকে am Sonntagsnachmittag, Sunday Nachmittag, হ্যাঁ, am Sonntagnachmittag wollen die, দেখেন wollen, আরেকটা পেয়েছেন আপনি, wollen মডেল ভার্ব। am Sonntagnachmittag wollen die Kinder und ich meinen Bruder besuchen. Now you know why is it meinen Bruder. Wenn besuchen, meinen Bruder. Wenn Akkusativ. ঠিক আছে? আচ্ছা, wollen wir nächste Woche am Mittwoch zum Yoga gehen? তাহলে দেখেন wollen wir একটা কোয়েশ্চেন করেছে, খেয়াল করেছেন? wollen একটা আপনার ওই যে মডাল ভার্ব দিয়ে ইয়ানাইন ফ্রাগেন তৈরি হয়েছে। wollen wir nächste Woche, পরের সপ্তাহে, die Woche, তাই nächste Woche, হ্যাঁ, wollen wir nächste Woche am Mittwoch, হ্যাঁ, zum Yoga gehen? আচ্ছা, ইয়োগাতে যাবো কিনা। ওরা musst du arbeiten, নাকি তোমাকে কাজ করতে হবে, du musst, okay, so du musst du arbeiten. liebe Grüße, আপনি অলওয়েজ এইভাবে শেষ করতে পারেন ইমেল, liebe Grüße with feel love, ওই যে বলো না মিট, দরকার নেই কি, আপনাকে এটাকে শর্টকাট লিখতে পারেন, LGO লেখে ওরা, L for liebe, G হচ্ছে Grüße, হ্যাঁ, তারপর হচ্ছে কি ওর নাম, আপনার নাম। So you can try reading this one here like several times, the way I read it, like fluently, and you can hear you reading those words. That's a good practice. ওই যে জিহ্বার যে জড়তা কাটানো আর কি, রিডিং পড়ার, ওটা করতে পারেন আপনি। আর একটু পাশের যে বক্সটা আছে এটা আপনি ইতিমধ্যে জানেন, এটা আমরা একদম শুরুতে বলেছি যে আমাদের যখন মোডাল ভার্ব থাকে ওইটা সেকেন্ড পজিশনে বসবে, আর অন্য কোনো ভার্ব থাকলে, দুইটা ভার্ব যদি থাকে, একটা মোডাল ভার্ব হলো ওটা সেকেন্ড পজিশনে বসবে আর পরেরটা বেস ফর্মে লাস্টে বসবে। যেমন ধরেন wir können nicht ins Kino gehen, wir können nicht ins Kino gehen। যদি ja nein fragen হয়, wollen wir zum Yoga gehen, wollen শুরুতে চলে আসছে, wollen wir zum Yoga gehen, ঠিক আছে, এই স্ট্রাকচারটা আপনি দেখতে পারেন। আর কিছু আসলে এখানে নাই, টু বি অনেস্ট। পরেরটা আপনি নিজে করবেন নাকি আমি আপনাকে একটু হেল্প করব? Lesen Sie Nummer 10. Lesen Sie Johannes Antwort und ergänzen Sie die Modalverben in der richtigen Form. Acha, this is a very interesting Hausaufgabe হইতে পারে আপনার জন্য, but I think I can help you a little, right? চলেন এটা একসাথে করি। হ্যাঁ, পরেরটাতে অডিও আছে, পরেরটা আপনি নিজে নিজে করবেন, এটাতে অডিও নাই, সো এটা আমরা একসাথে করি। আমাদের হিন্টস দেওয়া আছে কি পাশের গ্রামার ওই বক্সটার মধ্যে, আমরা এই বক্সটার দিকে তাকাই করবো, হ্যাঁ, যেটা দরকার। যেমন লিরে মাগা, ও ইয়ে so ein Stress, হ্যাঁ, so ein Stress, wir সাথে কি যায় দেখেন তো, বক্সের দিকে তাকান, wir können, we can, wir können uns gern am Mittwoch treffen, Entschuldigung, বলছেন বলেছে treffen, আমরা হচ্ছে অবশ্যই
বুধবারে মিটভক। হ্যাঁ, মিটভকটা আসছে আপনার মিডল অফ দ্য উইক থেকে আসছে, মিটভক ট্রেফেন। আচ্ছা, ইস খালিস্তান রেখেছে বিস জেক্সিন ও আরবাইডেন, এখানে মুস হবে আমি জানি, কারণ আই মাস্ট ওয়ার্ক টিল 4, এই যে জেক্সিন ওয়া, ইস মুস বিস জেক্সিন ও আরবাইডেন। আবার দান কিন্তু তারপরে কি হইতে পারে, ভিয়া উনস জেহেন কোনেন, আবার দান কোনেন ভিয়া উনস জেহেন, আমরা দেখা করতে পারি। জো জিপসিনোয়া হচ্ছে আপনার 5টা। জো জিপসিনোয়া কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, তারপরে খালিস্তান রেখে বলেছে দু সুম ইয়োগা গেহেন, ওরা এখানে কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, তাহলে আমরা কি বলতে পারি, ধু ভিলস্ট দু সুম ইয়োগা গেহেন, ওরা এরপরে ভিয়ার সাথে কি হয়, ওরা ভোলেন ভিয়া কি হইতে পারে, কোথায় জানি ছিলাম আমি, হারাই ফেলছি অলরেডি। ওরা ভোলেন ভিয়া জগেন কোয়েশ্চেন করেছে। am Freitag macht Albert, Entschuldigung, আমি আরবাইট পড়ছিলাম। am Freitag macht Albert eine Party, ও একটা পার্টি করবে। হ্যাঁ, তারপর আমরা একটা খালিস্তান পূরণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি হতে পারে, আমরা বলতে পারি ইয়া, না, তার মানে ভোল্টিয়া কমেন, তোমরা কি আসতে চাও ভোল্টিয়া কমেন? হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের খালিস্তান পূরণ ইয়া মর্গেন টেলিফোনেন, ওকে, ভিয়া কোনেন মর্গেন টেলিফোনিয়ারেন, আমরা আগামীকালকে হচ্ছে টেলিফোনিয়ারেন করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা মোডাল ভার্বগুলো ইউজ করতে পারি, কোয়েশ্চেন করতে পারি। পরেরটা আপনার হাউস অফ গাবে, কারণ এখানে হচ্ছে অডিও আছে, এই অডিওগুলো ভালো করে শুনবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার এই মোডাল ভার্বের যে ইউজটা সেটা দেখানো হয়েছে। আমি তার পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখানে আসলে সবগুলা হচ্ছে আপনার অডিও দেখে আপনি শুনবেন, এই অডিওটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খানিস আইনেন জামিন হাবেন, এই জিনিসটা আপনার যতবার খুশি, প্লিজ, আই উইশ আই কুড প্লে দিস অডিও ফর ইউ, কারণ হচ্ছে আমি জায়গায় জায়গায় থামিয়ে আপনাকে বলতে পারতাম, দেখেন এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এইভাবে বলতে হয়, বাট আই কান্ট বিকজ অফ দ্য কপিরাইট ইস্যু, ইউ নো দ্যাট, রাইট? সো ইউ হ্যাভ টু লিসেন টু দিস অডিও সেভারাল টাইমস অ্যান্ড ইউ নিড টু বি এবল টু টক লাইক দ্যাম। এখানে দেখেন লেখাও আছে। হ্যাঁ, যেমন ধরেন কি লেখা, গুটেন টাগ, তাই না? তারপর প্রাক্সিস ডক্টর স্টাইনিক, তাই না? তারপর হচ্ছে কি সুয়েটলানা খেলা, ওর নাম হচ্ছে সুয়েটলানা খেলা। আচ্ছা, ভাস কানিশ ফর জি টুন, আমি আপনার জন্য কি করতে পারি, ভাস কানিশ ফর জি টুন। তারপর আবার কি কোয়েশ্চেন করছে, দুই পাশ থেকে অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, কোনেন যে am Freitag সেনুয়া ফুন ফিয়াচ্ছিস কমেন, আপনি কি ফ্রাইটাগ এই সময়টা আসতে পারবেন? নাইন লাইডার নিস্ট am Montag ist nicht frei, মনটাগ কিছুই ফ্রাই না। এই জিনিসগুলো ওরা যেভাবে বলছে অনুবাদ করে করে এই জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে এই পৃষ্ঠায় আপনার আসলে আর তেমন কিছু নাই, ঠিক আছে? এই পৃষ্ঠা ডান। এটা অডিওটা, জাস্ট টেলিফোনে কিভাবে একটা টার্মিন নেবেন আপনি, এটা যদি আপনি শিখতে পারেন, দিস ইজ ডান। আমরা বোধহয় চ্যাপ্টারের একদমই শেষের দিকে। হ্যাঁ, পুংলিশ গাইড, এখানেও হচ্ছে সেম জিনিস, অডিও ভিডিও, এখানেও আমার কিচ্ছু করার নাই, পুরোটা আপনার। এই চ্যাপ্টারের তেমন কিছু আসলে রাখে নাই আমার জন্য, গ্রামার যা ছিল আমি এক্সপ্লেন করে দিয়েছি, বাকি সব অডিও ভিডিও, দিস ইজ ইয়োর ওয়ার্ক, আই কান্ট হেল্প ইউ হিয়ার। হ্যাঁ, ওকে। তারপরে হোলি মোলি, চ্যাপ্টার তো শেষ, লিটারালি শেষ, ঠিক আছে? সো এখন হচ্ছে আমাদের হাউস অফ গাবে টাইম, ঠিক আছে? আমি স্ক্রিনে আপনাকে হচ্ছে 2টা হাউস অফ গাবে রেখেছি, একটা হচ্ছে হাউস অফ গাবে নুমা আ, এটা আমরা একসাথে করব এখন, আর একটা হচ্ছে বে। আমরা যে এতক্ষণ মারামারি করলাম এই যে নমিনাটিভ, তাই না, তারপর হচ্ছে আকুজাটিভ, কতটুকু বুঝলাম সেটা হচ্ছে আমরা এখন দেখব। এই যে 7টা এক্সাম্পল এখানে, এই 7টা আমি আপনার সাথে সাথে করব, আপনি গেস করবেন, আর হচ্ছে যে আমি এক্সপ্লেন করব যে আমি যখন আপনার মতো করে সলভ করতে যাব তখন আমি কি কি চিন্তা করছি, কোথায় তাকাচ্ছি। তারপরে এই 7টা আমি সলভ করার পরে এই পরের 7টা আমি আপনাকে দিয়ে দেব, আপনি নিজে নিজে করবেন, ঠিক আছে? উল্লেখ্য, এই 7 নাম্বারটা একটু জটিল, আমি এক্সপ্লেন করব, জাস্ট এক্সপ্লেন করার খাতিরে, হয়তো আপনার ভালো লাগবে, হয়তো লাগবে না, এটা না পারলে কিচ্ছু যাবে আসবে না, বাট এই 6টা আমরা বুঝবো ভালোভাবে। তাহলে দেখেন,
আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে দেখেন এখানে কি লেখা, আমরা এখানে হচ্ছে যে ওই যে যেটা শিখেছিলাম আপনার পসেসিভ আর্টিকেল শিখেছিলাম না, পসেসিভ আর্টিকেল, ওই জিনিসটা আর কি আমরা এখানে অ্যাপ্লাই করব এই দুইটা ফর্মে, নমিনেটিভ ফর্মে আর হচ্ছে অ্যাকুজেটিভ ফর্মে। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ফর্মে আছে, নমিনেটিভ ফর্মে আছে নাকি অ্যাকুজেটিভ, মানে কোনটা ব্যবহার করব। তারপর হচ্ছে রাইট ফর্ম খুঁজে বের করতে হবে। আমরা একটা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন, ইশ জেহে আই সি, এখানে লিখেছি কি মাইন হুন্ড, ঠিক আছে। সো প্রথমে আমি জানি যে হুন্ডের আর্টিকেল হচ্ছে কি দেয়া, দেয়া হুন্ড। আচ্ছা, এখন এরপর আমি দেখলাম কি জেহে, জেহেন, তাই না, জেহেন হচ্ছে কি দেখা, দেখা, এটা একটা অ্যাকুজাটিভ ভার্ব। ইশ জেহে নর্মালি হচ্ছে মাইন হুন্ড হতো, কিন্তু যেহেতু জেহেন হচ্ছে অ্যাকুজাটিভ তাই আমি মাইন আর বলতে পারবো না, এখন আমাকে ইএন যোগ করতে হবে, মাইনেন। সো অ্যান্সারটা হচ্ছে কি হবে বলেন তো, মাইনটাকে আমার চেঞ্জ করতে হবে, মাই নেন। কেন? কারণ এটা অ্যাকুজাটিভ, ইশ জেহে মাইনেন হুন্ড। এখন আমি যেভাবে আপনাকে এক্সপ্লেন করেছি সেভাবে আপনি মনে রাখতে পারেন যে জেহেন দেখা মাত্র আপনি বুঝলেন যে এটা অ্যাকুজাটিভ, দেয়া হুন্ড, সেজন্য হচ্ছে কি মাইনটা মাইনেন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আরেকভাবেও চিন্তা করতে পারতেন, একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে ভাস, ভাস মানে হচ্ছে কি আমরা জানি ভাস মানে হচ্ছে হোয়াট, রাইট। আচ্ছা, সো জেহে ভাস কি দেখছি, এই ভাস কোয়েশ্চেনটা আপনার অ্যাকুজাটিভ কোয়েশ্চেন, এটা আবার নমিনেটিভও হইতে পারতো, আমরা উদাহরণ দিব। আপাতত আমরা কোয়েশ্চেন দিয়ে যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি, ভাস মাইনেন হুন্ড, ভাস জেহে ইশ জেহে মাইনেন হুন্ড, ঠিক আছে, এটা অ্যাকুজাটিভ ফ্রাগে। আচ্ছা, পরেরটা দেখি আমরা, আমি কি বেশি আঁকাকি করেছি, একটু মুছে দিই, হ্যাঁ, শুধু অ্যান্সারটা লিখি। আপনার কাছে কি আগে আমি বলার আগে কি আপনি বুঝতে পেরেছেন যেটা মাইনেন হবে? আচ্ছা, তাহলে একটা গেল। দুই নাম্বারটা হচ্ছে দেখেন এখানে আমরা খালি স্থান রেখেছি, রেখে হচ্ছে কি জাইন মুটা ইস্ট নেট, জাইন হচ্ছে কি হিজ, আচ্ছা, মুটা হচ্ছে কি আমার ডি মুটা, মুটা ডি মুটা। আচ্ছা, তাহলে এইটা আসলে আমি কিছুই নাই, দেখেন এটা একটা নমিনেটিভ ফর্মে, নমিনেটিভ সেন্টেন্স, আমি জাস্ট বলছি যে ওর আম্মু খুব নাইস, এটা বলেছি আমি। তার মানে জাইন চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, কারণ এটা নমিনেটিভ, আমি জাস্ট বলছি যে ওর আম্মু নাইস, এখানে কিছুই হয় নাই, কোনো অ্যাক্টিভিটি হয় নাই, জাস্ট একটা স্টেটমেন্ট, ঠিক আছে। সো হচ্ছে কি জাইন, জাইন মুটা ইস্ট নেট, ওকে। Entschuldigung, nicht sein, was habe ich gesagt? Seine, seine Mutter, তাই না, ডি মুটা, ডি মুটা জাইনে মুটা, দেখেছেন, জাইনে মুটা, তাহলে জাইনে মুটা ইস্ট নেট। যদি এখানে ফাটা হতো তাহলে আমি বলতাম জাইন ফাটা, ঠিক আছে। আচ্ছা, দুইটা গেল, তাহলে এটা হচ্ছে আমাদের নমিনেটিভে আছে। পরেরটা দেখেন, wir haben unser Freunde eingeladen, ফ্রয়েন্ডে, এটা প্লুরাল ফর্মে আছে, ডি ফ্রয়েন্ডে, হ্যাঁ, ফ্রয়েন্ডে। আচ্ছা, আর হাবেন, হাবেন এটা হচ্ছে কি অ্যাকুজাটিভ ভার্ব। এছাড়া আমরা আরেকভাবে বুঝতে পারি যেটা অ্যাকুজাটিভ, আমরা কাউকে ইনভাইট করেছি, তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি হয় বলেন তো, কোয়েশ্চেনটা হচ্ছে ভেন, ভেন কাকে, আমরা জানি ভেন একটা অ্যাকুজাটিভ ফ্রাগে, তাই না, আমরা কোয়েশ্চেন করে করে ভেবে বুঝতে পারি আর কি যে কীভাবে অ্যান্সারটা কি নমিনেটিভ ফর্মে না অ্যাকুজাটিভ ফর্মে। সো ভেন মানে হচ্ছে কি কাকে, তার মানে দেখেন ভিয়া হাবেন কতগুলো সাইন, প্রথম হচ্ছে হাবেন দেখে আপনি বুঝছেন এটা অ্যাকুজাটিভ, তারপর হচ্ছে কোয়েশ্চেন যদি আপনি করতে চান যে আমরা আইঙ্গেলাডেন করেছি, ভেন কাকে, হচ্ছে উনজারা ফ্রয়েন্ডে। সো ফ্রয়েন্ডে যেহেতু প্লুরাল, উনজারা হবে নাকি উনজারে হবে, প্লুরাল না, ডি ফ্রয়েন্ডে, এটা হচ্ছে ডি ফ্রয়েন্ডে, তাহলে হচ্ছে উনজারে ফ্রয়েন্ডে, উনজারে ফ্রয়েন্ডে, তাই না। আচ্ছা, এবার এটা আপনি একটু বলেন তো, আমি বলার আগে আপনি গেস করেন, দাস ইস্ট মাইন বুখ, প্রথমে আমাকে বলেন এটা কোন ফর্মে আছে, কোন কোন কেস, এটা অ্যাকুজাটিভ নমিনেটিভ
Das ist mein Buch. এটা জাস্ট একটা স্টেটমেন্ট, তাই না? এখানে কেউ কিছু করছে না, জাস্ট মাই বুক। হ্যাঁ, সো এটা হচ্ছে নমিনেটিভ ফর্মে আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। বুখ, দাস বুখ, তার মানে কি দাস মাইন বুখ। চেঞ্জ হবে কিছু না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। দাস ইস্ট মাইন বুখ। পরেরটা আপনি আমার আগে বলেন। খান ইশ ডাইন স্টিফট হাবেন, তাই না? হাবেন অ্যাকুজেটিভ ভার্ব, রাইট? তার মানে আমরা বুঝতে পারছি এটা অ্যাকুজেটিভ হবে। ওকে, খান ইশ ডাইন স্টিফট, ইয়োর স্টিফট হচ্ছে ডেয়া স্টিফট, তাই না? ডেয়া স্টিফট। সো খান ইশ ডাইন হবে না, ডাইন হবে না, কারণ এটা অ্যাকুজেটিভ। তাইলে আমাদেরকে কি বলতে হবে? ডাইনেন, ডাইনেন স্টিফট। হ্যাঁ, ভাস, এখানেও কোয়েশ্চেনটা আপনি পড়তে পারেন যে ভাস, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখেন, এটা দেখেন, খান ইশ, খান সেম কোয়েশ্চেন, খান ইশ ডাইন ভাসা হাবেন, হাবেন অ্যাকুজেটিভ, তাই না? অ্যাকুজেটিভ। ভাসা হচ্ছে কি দাস ভাসা। তাহলে এবার বলেন চেঞ্জ হবে? খান ইশ ডাইন ভাষা হবেন নাকি ডাইনেন ভাষা হবেন? ডেফিনেটলি ডাইন ভাষা হবেন, কারণ এটা দাস ভাষা, চেঞ্জ হবে না তো। অ্যাকুজেটিভ কেসে শুধু চেঞ্জ হয় কি মাস্কুলিন, মাস্কুলিন হলে তখন চেঞ্জ হয়, কিন্তু এটা কি, এটা তো নিউটার ছিল, দাস ভাষা। সো ডাইন ভাষা ডাইন ভাষাই থাকবে। কান ইশ ডাইন ভাষা হবেন। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি কেন, যেন আপনি পরেরগুলো সলভ করতে গেলে এভাবে চিন্তা করে করে আপনি সলভ করেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল। এটা আমি জাস্ট আপনাকে একটুখানি দেখাচ্ছি, মজা পাবেন সেজন্য। এটা এটা আপনার নাম্বারের বাইরে, 7 নাম্বারটা। ইশ গেবে, এই যে গেবেন যেটা গিবেন, এটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব। ঠিক আছে, আজকে শিখে রাখতে পারেন আপনি ডাটিভ ভার্ব। তারপর লিখেছি কি মাইন ব্রুডা দেয়া আপফেল। এখন এখানে যে কোয়েশ্চেনটা আসে প্রথমে হচ্ছে যে কাকে দিচ্ছি আমি, ভেম, ভেম, ওই যে বলেছি না ভেম ডাটিভ কোয়েশ্চেন, ভেম কাকে, ওই যে মাইন ব্রুডা যেটা, একে দিচ্ছি। তারপর হচ্ছে কি ভাস, কি দিচ্ছি, ভাস দিচ্ছি হচ্ছে দেয়া আপফেল। খেয়াল করেছেন? সো ভাসটা এখানে হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, ভেমটা হচ্ছে আমরা জানি ডাটিভ। যদি কোয়েশ্চেন হিসেবে আমরা গেস করতে চাই, যদি এইভাবে গেস না করতে চাই, আমরা এখানে দেখলেই বুঝতে পারছি গেবেন ডাটিভ ভার্ব। আচ্ছা, এছাড়াও আমরা আরেকটা জিনিস জানি যে কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? তাহলে এবার খেয়াল করেন, আমার ভাইকে আমি হচ্ছে কি দিচ্ছি, একটা আপেল দিচ্ছি, তার মানে আমার হাতে আপেলটা, এটা আমার হাতে, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কত রকমভাবে যে আপনার মানে চিন্তা করা যায়, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, আর আমার ভাই রিসিভার, সে রিসিভ করছে, সে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? তার মানে আমরা এভাবেও বলতে পারি যে এটা হচ্ছে ডাটিভ হবে, এটা হচ্ছে অ্যাকুজাটিভ হবে। সো মাইনের ক্ষেত্রে যেমন আমাদের যখন দেয়া আর দাস ছিল, তখন আমরা ডাটিভ কেসে কি বলেছি, দেম বলেছি। ঠিক একইভাবে যখন আমাদের মাইন থাকবে, তখন আমরা মাই নেম বলবো, মাই নেম, ওই যে এম, এম, খেয়াল করেছেন, মাই নেম। আবার যখন ডি ছিল, তখন আমরা ডাটিভ কেসে কি বলেছি, বলেছিলাম যে দেয়া। সো একইভাবে এটা যোগ হবে, তার মানে হচ্ছে মাইন, ডির ক্ষেত্রে কি হবে, মাইনা, মাইনা। ঠিক আছে, এটা বোনাস, এটা হচ্ছে কি পারলে পেরেছেন, না পারলে আমি আগামী ক্লাসে সামনের দিকে এই টপিক আসবে তখন ব্যাখ্যা করব। কিন্তু যেহেতু আমরা নমিনেটিভ অ্যাকুজেটিভ নিয়ে কথা বলেছি, তাই এটাও আমরা করতে যাচ্ছি আর কি। সো আমি এটা করে দিচ্ছি আপনাকে, দেখেন ইশ গেবে মাইন ব্রুডা ভেম, কাকে দিচ্ছি, ভেম, কোশ্চেনটা হচ্ছে ভেম, ডাটিভ কোশ্চেন, ডাটিভ ভার্ব, তাই না? তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, সব ডাটিভ। সো আমরা এখানে বলবো ইশ গেবে মাই নেম, মাই নেম ব্রুডা দে আপফেল, অ্যাকুজেটিভ ফর্মে কি হয়ে যাবে, দেন আপফেল।
হ্যাঁ, একটু কি জটিল জটিল লাগছে? জটিল না, এটা আমার কাছে মজা লাগে। এটা যদি আপনার কাছে জটিল লাগে তাহলে এটা বাদ, যদি মজা লাগে তাহলে হচ্ছে যে আমরা একই একই লেভেলে আছি। হ্যাঁ, মানে গ্রামারের মজা পাওয়ার যে বিষয়টা আর কি। ওকে, সো একইভাবে এই 7 নাম্বারটা একদম একইভাবে একই উদাহরণ বলা চলে, আমি আপনাকে এখানে দিয়েছি। একটু চিন্তা ভাবনা করে এইটা পারেন কিনা দেখবেন। হ্যাঁ, আপনি হচ্ছে এগুলো হচ্ছে এখন নিজে নিজে করবেন। প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নেন, দেখেন আপনি এখানে 7-এ কত পান। ঠিক আছে, এখানে কত পেয়েছেন এই জায়গায় প্রথম এ নাম্বারে? আমার একটা ধারণা ভালোই পাবেন। আমরা নমিনেটিভ অ্যাকুজিটিভ ভালোই বুঝেছি। এইটা না পারলে আপনার কোনো সমস্যা নাই, বাট এখানে আপনার আসলে 6-এ 6 পাওয়ার কথা। একটা ফসকে গিয়ে ভুল হলেও আপনার এখানে অন্তত এই সাথে আপনি একটু দেখেন তো আপনি অন্তত 5 পান কিনা। ঠিক আছে, 5 যদি পান তাহলে তাহলে আসলেই ভালো। ঠিক আছে, তাহলে আপনি বুঝেছেন টপিকটা। ওকে, এটা হচ্ছে আপনার হাউসাufgabe Nummer 1। ঠিক আছে, হাউসাufgabe 2 যেটা, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা ছোট্ট ডকুমেন্টারি দেখতে দেবো, হয়তো আপনি ইতিমধ্যে দেখে ফেলেছেন। আপনি যদি ইউটিউবে যান তাহলে দেখবেন নিকোজ ভেগ নামক একটা একটা ডকুমেন্টারি পাবেন। নিকো নামক একটা ছেলে হচ্ছে স্পেন থেকে জার্মানিতে আসছে এবং জার্মান টার্মান পারে না, এয়ারপোর্টে হচ্ছে ওর ব্যাগ ট্যাগ হারাই যায়, এরকম একটা সিচুয়েশন থেকে ও কীভাবে আস্তে আস্তে সামনের দিকে যায়, এই গল্পটা। এটা ইউটিউবে গিয়ে আপনি নিকোজ ভেগ লিখে সার্চ দিলে দেখবেন 1 ঘন্টা 43 মিনিটের একটা ডকুমেন্টারি আসবে, যেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন এটা। ঠিক আছে, এটা দেখবেন, বোঝেন না বোঝেন সেটা পরের কথা। ইউটিউবে এই 1 ঘন্টা 43 মিনিটের এটা হচ্ছে আপনার লিসেনিং প্র্যাকটিস হবে এবং আস্তে আস্তে যখন আমাদের A1 শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এই A1 লেভেলের নিকোজ ভেগটা আপনি পুরোপুরি বুঝতে পারবেন। ঠিক আছে, সো নিকোজ ভেগ 2 নাম্বার হাউসাufgabe আর 1 নাম্বার হাউসাufgabe হচ্ছে আপনার এই 7-এ Nummer B-তে আপনি 7-এ কত পেয়েছেন সেটা একটু যাচাই করে দেখেন। কেমন? দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী লেকচারে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।